ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই ক্লাসে সকলকে স্বাগত। মাত্র ৩ জনই জয়েন হয়েছে। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমরা দুটো শব্দরূপ দিয়ে বাক্যগুলো অভ্যাস করেছিলাম, আর বাকি পরের দুটো শব্দরূপ হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম কণ্ঠস্থ করে আসার জন্য। আশা করি সবাই করে এসছো। আমি এখন জিজ্ঞাসা করছি, এক একজন করে বলবে, ঠিক আছে? আগের দিন যেমন বলেছিলাম যে শব্দরূপ বলার আগে তার একটা ডেফিনেশন দিতে হবে। অকারান্তঃ, যেরকম তোমরা আগের দিন বলেছো অকারান্তস্য পুল্লিঙ্গিনঃ রাম শব্দস্য রূপাণি, এইভাবে যখন কোনো শব্দ বলছো তার আগে এক লাইনে তার ডেফিনেশনটা দেবে। আগের দিন মুনি শব্দ আর যুবতী শব্দ, এই দুটো শব্দ দেওয়া ছিল। তো আমি জিজ্ঞাসা করছি, সবাই দুটো দুটো করে শব্দরূপ আগে মুখস্থ বলো, ঠিক আছে? দেখি মুখস্থ করেছো কিনা। শঙ্কর বলো। স্যার বলছি, যুবতী শব্দরূপটা তো স্যার ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নাকি? হ্যাঁ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। ওটা স্যার মতি হিসেবে বললে হবে? হ্যাঁ হ্যাঁ, মতি বললে হবে। মতিহি মতি মতায়াহ আমি বললাম আগে এক লাইনে ডেফিনেশন বলতে। ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনः শব্দ মতিহি। না, ভুল হলো। ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনः মতি শব্দস্য রূপাণি। ভুলে গেছি। বলো। ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনः মতি শব্দস্য রূপাণি। মতিহি মতি মতয়ः মতিম মতি মতিঃ মত্যাः মতিভ্যাম মতিভিঃ মত্বৈ মতিভ্যাম মতিভ্যः মত্য়া মতিভ্যাম মতিভ্যः মত্য়া মত্তয়োঃ মতীনাম মত্যাম মত্তয়োঃ মতিষু। আর মুনি শব্দরূপটা, তাই তো? সম্বোধন এই তো মতিহি মতি মতয়ः। তো এক বচনে মতে, হে মতে, হে মতে মতি মতয়ঃ। মতে মতি মতয়ः। আর একটা হচ্ছে পঞ্চমী ষষ্ঠীর এক বচন বললে মত্যা, ওখানে কিন্তু বিসর্গ আছে। ওটা মতে হে হয়, দেখেছি। হ্যাঁ, মতে হে হয়, ঠিক আছে। আমি বললাম মত্যা, এখানে এরপরে কিন্তু বিসর্গ আছে, তাই তো? তাহলে বিসর্গটা উচ্চারণ করো। মত্যাহ মত্যাহ। হ্যাঁ, কারণ তৃতীয়াতেও মত্যা হয়। তুমি বিসর্গ না উচ্চারণ করলে ওটা তৃতীয়া হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। মুনি স্যার এতে কি আছে? মুনির সম্বোধনে কি আছে? মুনে একই একই একই। বলো, মুনি শব্দ বলো। ইকারান্তস্য পুংলিঙ্গিনঃ মুনি শব্দস্য রূপাণি। মুনিঃ মুনি মুনয়ঃ মুনিম মুনি মুনিন মুনিনা মুনিভ্যাম মুনিভিঃ মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যः মুনেঃ মুনিভ্যাম মুনিভ্যः মুনেঃ মুন্নঃ মুনীনাম মুন্নঃ মুন্নঃ মুনীষু মুনে মুনি মুনয়ঃ। সপ্তমীর এক বচন কি বললে? মুন্নৌ মুন্নঃ মুনীষু।
বানান, সপ্তমীর এক বচনে বানান কি? মুন্নৌ, ময়াসৌ দন্ত নয় ঔকা। তাহলে মুন্নৌ কেন বলছে? মুনৌ বলো। মুনৌ, আচ্ছা, মুনৌ। হুম, মুনৌ, মুনৌ মুন্নিয়োহ মুনিষু। ঠিক আছে। মৌমিতা বলো। হ্যাঁ স্যার, কোনটা বলবো? দুটোই বলো। দুটোই। হুম। স্যার যুবতী ইয়ে না, তয় দীর্ঘই না, মানে নদী শব্দের মতো হবে না? না না, এটা দেখো, যুবতী শব্দ দুটোই হয়, কিন্তু আমি দিয়েছি এটা, সেটাতে এখন এখন হচ্ছে হর্ষ ইকারান্ত শব্দ, মতি শব্দের মতো, নদী শব্দের মতো নয়। আচ্ছা হুম। স্যার, ইকারান্ত পুংলিঙ্গিন্যः মুনি শব্দ, ইকারান্তস্য, ইকারান্তস্য পুংলিঙ্গিন্যः মুনি শব্দ রূপাণি। মুনি শব্দস্য রূপাণি, মুনি তিনটেতেই ষষ্ঠী শব্দস্য, লাগাতে হবে। মুনি শব্দস্য রূপাণি। হুম। মুনিः, মুনি, মুনয়ে, মুনিম, মুনিः, সরি মুনি, মুনিন, হুম। মুনি, মুনা, মুনিনা, হুম। মুনিভ্যাম, মুনিভিः, হুম। মুনয়ে, মুনিভ্যাম, মুনিভ্যः, মুনোः, মুনিভ্যাম, মুনহ না, মুনেহ, মুনয়োः, হ্যাঁ মুনেহ, মুনেः, মুন। সরি সরি, মুনেः, মুনিভ্যাম, মুনিভ্যः, হুম। মুনেः, মুনয়োः, মুনীনাম, হুম। মুনৈ, সরি মুনৌ, হুম। মুনহ, মুনিষু। হুম। হে মুনি, হে হে মুনে। মুনে, হে মুনে, হে হুম। মুনি, হে মুনি, মুনয়ে, মুনায়াহ। ঠিক মুনয়ঃ, আছে। হুম। মুনয়ঃ। তারপর ইকারান্ত, ইকারান্ত স্ত্রীলিঙ্গানি মুনি মতি শব্দস্য রূপাণি। মতি, মতি, মতিः, মত, মতয়, মতয়, মতি, হুম। মতি, 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 মতিः, মতিম, এক মতিম, বছরে মতিম। মতিম, হুম। মতি, মতিः। হুম। তারপর হচ্ছে যে মত্যা, হুম। মতিভ্যাম, মতিভিः, মত্তৈ, মতিভ্যাম, মতিভ্যः, মত্যা, মত্যः, মতিভ্যাম, মতিভ্যः, মত্যः, মতয়োः, মতীনাম, মত্তৈ, মতয়োः, মতিষু, মত্যই নয়, মত্তৌ, হয় মত্যাম বা মতৌ, মতৌ, যে কোনো একটা, মতৌ বা মত্যাম, যে কোনো একটা। হ্যাঁ। মতৌ, মত্যাম, হুম। মতዮ, মতিষু। হুম। হে মতে, হে মতি, হে মতিম, হে মতয়। ওটাই, ঠিক আছে। শ্রাবন্তী বলো। হ্যাঁ স্যার বলছি। ইকারান্তস্য পুংলিঙ্গিনः মুনি শব্দস্য রূপাণি। হুম। মুনিः, মুনি, মুনয়ঃ, মুনিম, মুনি, মুনিনা, মুনিন, সরি, হুম। মুনিম, মুনি, মুনিন, মুনিনা, মুনিভ্যাম, মুনিভিः, হুম। মুনয়ে, মুনিভ্যাম, মুনিভ্যः, মুনেः, মুনিভ্যাম, মুনিভ্যः, মুনেः, মুনয়ঃ, মুনীনাম, মুনয়ো, মুনয়ঃ, মুনিষু। উচ্চারণ ঠিক হচ্ছে না। তুমি পঞ্চমী ষষ্ঠীর এক বচনে কি বললে? মুন্নেহে, মুন্নেহে কেন? মুনেহে বলো। মুনেः, হুম। এখানে কোনো ইয়কার টিয়কার তো নেই। মুনেহে, মুনেः, মুনয়ঃ, মুন্যোহ। মুনয়ঃ, মুনীনাম, হুম। মুন্নৌ, মুন্নৌ কেন? মুনৌ, ডবল মুনৌ, দন্তন্য কেন আনছো তোমরা? ঔকার স্যার। হ্যাঁ, মুন্নৌ কেন বলছো? শুনতে দন্তের নয় দন্তন্যর মতো লাগছে। মুনৌ। মুনৌ, হুম। মুনৌ, মুনয়ঃ, হুম।
মুনিষু হুম। মুনে মুনি মুন্নয়ঃ। মুনে মুনি মুনায়াহ। হুম। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। পরেরটা। इकारान्तस्य स्त्रीलिङ्गिनः युवतिशब्दस्य रूपाणि হুম। युवति युवतिः হুম। युवती युवत्यः युवतयः। युवतयः হুম। युवतिं হুম। युवती হুম। युवतिः হুম। युवत्या হুম। युवत्याभ्यां युवतिभ्यां। युवतिभ्यां হুম। युवतिभिः হুম। युवत्ये হুম। युवतीये युवतीभ्यां युवतीभ्यः হুম। युवत्याः হুম। युवतीभ्यां হুম। युवतीभ्यः হুম। युवती युवतीयाः হুম। युवतीयोः युवतीनां युবত্যাম। স্যার সপ্তমী এক বচনটা ইউবত্যাম হবে তো? দুটো হতে পারে, ইউবত্যামও হতে পারে, ইউবতৌও হতে পারে, যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে। ইউবত্যাম হুম। ইউবতীয়োঃ হুম। ইউবতীষু হুম। সম্বোধন ইউবতী युवती ना, युवते। ইউবতে হুম। ইউবতে ইউবতী ইউবতীয়োঃ युवतयः। ঠিক আছে। ইউবতয়ঃ। হুম। চিত্রা বলো। স্যার আমি আগের দিনের ক্লাসটা করিনি, আমি এটাকে একদম কিছু জানি না স্যার, আচ্ছা, আজকে আমি ঠিক আছে। বলতে পারবো না। ঠিক আছে, পরের দিন করে এসো তাহলে। হ্যাঁ, পরের দিন কিন্তু ওই তাহলে এই দুটো শব্দ। মতি আর মুনি, তাই তো স্যার? হ্যাঁ, মতি আর মুনি। আগের দিন তো আগের দুটো হয়ে গেছে, মিত্র শব্দ আর লতা শব্দ। আহ, নতুন ছিল এই দুটো, এই দুটো করে এসো তাহলে পরের দিন, আমি তোমায় জিজ্ঞাসা করবো। ঠিক আছে। স্যার আর একটা কি বললেন, মিত্র? আগের দিনে মানে তার আগের দিনের পড়া ছিল মিত্র শব্দ আর দুর্গা শব্দ, এটা অলরেডি আগের দিন অভ্যাস অলরেডি হয়ে গেছে, কিন্তু আগের আমি দিন তো ছিলে ক্লাস না। তো করেছি। মিত্র আর দুর্গা, হুম। হুম। আমি তো আগের ক্লাস দিনের ক্লাসে এই করেছি। দুটো অভ্যাস, আগের দিনের ক্লাসে এই দুটো অভ্যাস হয়েছিল, আগের দিনের ক্লাসে তুমি করোনি। সেই কারণে, সেই কারণে ওই দুটো। দুর্গা আর একটা হচ্ছে মিত্র। হ্যাঁ, হ্যাঁ, এই দুটো। আর নতুন ছিল এই দুটো, এই দুটো আজকের অভ্যাস হবে। ঠিক আছে। স্যার এই মিত্রটা দুটো। ওই সূর্য, ওই নরশব্দের মতো। না, 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 নর শব্দের মতো নয়। ফলম, ফল শব্দের মতো, ফলম ফলে ফলানি, ফল ওই রকম। শব্দের মতন। হুম। তো একটু এগুলো হ্যাঁ করে স্যার নিও, আমি ঠিক আছে। করিনি। এগুলো করে নিও, হ্যাঁ, না হলে অসুবিধা হবে, আচ্ছা এগুলো আচ্ছা, করে নিও। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার নিশ্চয়ই করে দিব। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ, স্যার মতিটা একটু শুনবেন না, মানে আমার উচ্চারণগুলো ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো, বলো। মতিহি মতি মত্তয়ঃ মতিম মতি মতিহি হুম। মত্তয়া মতিভ্যাম মতয়া নয়, মতিভিঃ মতিয়া। মতয়া কেন? মত্তিয়া হ্যাঁ। মত্তিয়া মতিভ্যাম মতিভিঃ হুম। মত্তয়ে মতয়ে। মতিভ্যাম। দেখো এখানে দুটো আছে, একটা হতে পারে তুমি মতয়ে বলো, মতয়ে, কোনো ডবল তো নয়, মতয়ে। অথবা মত্যই বলো, ম তয় জফলা ঐকার। মত্তয়ে, আচ্ছা। হ্যাঁ, মত্যই বলো। মত্তয়ে অথবা নালে মতয়ে। মতয়ে, হ্যাঁ। মতয়ে মতিভ্যাম মতিভ্যঃ হুম। মত্তয়াः মতয়া না, হ্যাঁ, মত্যাহ। মত্যাः হ্যাঁ। মত্যাः মতিভ্যাম মতিভ্যঃ হুম। মত্যাः মত্তয়োः মতীনাं হুম। মত্যাं মত্তয়োः মতিষু হুম। হে মতে মতি মত্তয়োः। হুম। ঠিক আছে। ওই মত্যাহা, এই জায়গাগুলো ঠিক আছে, ওই মতায়াহা মতো শুনতে লাগছে, এই জায়গাগুলো ঠিক করলেই ঠিক আছে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে। মত্তয়োः তো হ্যাঁ, মানে না, না, প্রথমার বহুবচন আর মতায়াহা সম্বন্ধের বহুবচন। একই, একই সম্বোধনের। মতয়ঃ
প্রথম আর দ্বিবচন বহুবচন হ্যাঁ, সম্বোধনের দ্বিবচন বহুবচন একই, শুধুমাত্র এক বচনটা আলাদা। ঠিক আছে? মাতায়াহ। মাথায়। আচ্ছা, এটা হলো। দুর্গাটা তাহলে লতা শব্দের মতন হবে তো? হ্যাঁ, দুর্গা হত শব্দের মতো হবে। দুর্গা, দুর্গে, দুর্গাহ, দুর্গাম, দুর্গে, দুর্গাহ, এইভাবে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হুম, আচ্ছা। এবার একটা জিনিস আমি প্রথম দিন বলেছিলাম যে রামঃ লিখতি মন্ত্রম, এইটা, এই যে 100, এইটা দিয়ে যে 108টা বাক্য হয়, সেইটা 4 মিনিটের মধ্যে সবাইকে বলতে হবে। আর আমি ক্লাসে র্যান্ডামলি এইটা নিয়ে জিজ্ঞাসাও করব বলেছিলাম, তো সেইটা আমি আজকে জিজ্ঞাসা করব। ঠিক আছে? তোমাদের রামঃ লিখতি মন্ত্রম থেকে রামাহ লিখিতবন্তঃ মন্ত্রান, এতটা অব্দি টানা বলে যেতে হবে, মাঝে কোনো ব্রেক না দিয়ে, যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায়, যাতে 108টা বাক্য 4 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় বলা। বুঝতে পারলে? আমি স্যার সপ্তমী অবধি চেষ্টা করতে পারি। না না, সবগুলোই চেষ্টা করতে হবে, সপ্তমী কেন, সবগুলোই চেষ্টা হয়ে যাবে, অসুবিধা নেই। এই দেখো, এই তো আমি এখন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখতে হ্যাঁ, হ্যাঁ পাচ্ছি। স্যার। এখানে এখানে 12টা বাক্য যে দেওয়া আছে, প্রথম যে 12টা বাক্য দেওয়া আছে, তো জাস্ট এটা তুমি দেখে দেখেই বলো, না হলে এটা দেখে দেখেই তুমি জাস্ট হিন্ট পেয়ে যাচ্ছ যে বাক্য, 9টা বাক্য কেমন হবে, তো সেটা জাস্ট বলো। আমি একবার নাহলে ডেমোর জন্য বলছি, শোনো। ঠিক আছে? কিভাবে বলতে হবে, এইভাবেই বলতে হবে। ঠিক আছে? আবার বলছি, শোনো। দেখো, रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रौ रामः लिखति मन्त्रान् रामौ लिखतः मन्त्रं रामौ लिखतः मन्त्रौ रामौ लिखतः मन्त्रान् रामाः लिखन्ति मन्त्रं रामाः लिखन्ति मन्त्रौ रामाः लिखन्ति मन्त्रान् रामः लिखति कलमेन रामः लिखति कलमाभ्यां रामः लिखति कलमैः रामौ लिखतः कलमेन रामौ लिखतः कलमाभ्यां रामौ लिखतः कलमैः रामाः लिखन्ति कलमेन रामाः लिखन्ति कलमाभ्यां रामाः लिखन्ति कलमैः रामः ददाति नराय रामः ददाति नराभ्यां रामः ददाति नरेभ्यः रामौ दत्तः नराय रामौ दत्तः नराभ्यां रामौ दत्तः नरेभ्यः रामाः ददति नराय रामाः ददति नराभ्यां रामाः ददति नरेभ्यः रामः आददाति नरात् रामः आददाति नराभ्यां रामः आददाति नरेभ्यः रामौ आदत्तः नरात् रामौ आदत्तः नराभ्यां रामौ आदत्तः नरेभ्यः रामाः आददति नरात् रामाः आददति नराभ्यां रामाः आददति नरेभ्यः रामः लेखनं करोति मन्त्रस्य रामः लेखनं करोति मन्त्रयोः रामः लेखनं करोति मन्त्राणां रामौ लेखनं कुरुतः मन्त्रस्य रामौ लेखनं कुरुतः मन्त्रयोः रामौ लेखनं कुरुतः मन्त्राणां रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामाः लेखनं कुर्वन्ति मन्त्रयोः रामाः लेखनं कुर्वन्ति मन्त्राणां रामः लिखति ग्रामे रामः लिखति ग्रामयोः रामः लिखति ग्रामेषु रामौ लिखतः ग्रामे रामौ लिखतः ग्रामयोः रामौ लिखतः ग्रामेषु रामाः लिखन्ति ग्रामे रामाः लिखन्ति ग्रामयोः रामाः लिखन्ति ग्रामेषु मन्त्रः लिख्यते रामेण मन्त्रः लिख्यते रामाभ्यां मन्त्रः लिख्यते रामैः मन्त्रौ लिख्येते रामेण मन्त्रौ लिख्येते रामाभ्यां मन्त्रौ लिख्येते रामैः मन्त्राः लिख्यन्ते रामेण मन्त्राः लिख्यन्ते रामाभ्यां मन्त्राः लिख्यन्ते रामैः मन्त्रः लिखितः रामेण मन्त्रः लिखितः रामाभ्यां मन्त्रः लिखितः रामैः मन्त्रौ लिखितौ रामेण मन्त्रौ लिखितौ रामाभ्यां मन्त्रौ लिखितौ रामैः मन्त्राः लिखिताः रामेण मन्त्राः लिखिताः रामाभ्यां मन्त्राः लिखिताः रामैः मन्त्रः लेखनीयः रामेण मन्त्रः लेखनीयः रामाभ्यां मन्त्रः लेखनीयः रामैः मन्त्रौ लेखनीयौ रामेण मन्त्रौ लेखनीयौ रामाभ्यां मन्त्रौ लेखनीयौ रामैः मन्त्राः लेखनीयाः रामेण मन्त्राः लेखनीयाः रामाभ्यां मन्त्राः लेखनीयाः रामैः मन्त्रः लिख्यमानः अस्ति रामेण मन्त्रः लिख्यमानः अस्ति रामाभ्यां मन्त्रः लिख्यमानः अस्ति रामैः मन्त्रौ लिख्यमानौ स्तः रामेण मन्त्रौ लिख्यमानौ स्तः रामाभ्यां मन्त्रौ लिख्यमानौ स्तः रामैः मन्त्राः लिख्यमानाः सन्ति रामेण मन्त्राः लिख्यमानाः सन्ति रामाभ्यां मन्त्राः लिख्यमानाः सन्ति रामैः
रामः लिखन्नस्ति मन्त्रं रामः लिखन्नस्ति मन्त्रो रामः लिखन्नस्ति मन्त्रान् रामौ लिखन्तौ स्तः मन्त्रं रामौ लिखन्तौ स्तः मन्त्रो रामौ लिखन्तौ स्तः मन्त्रान् रामाः लिखन्तः सन्ति मन्त्रं रामाः लिखन्तः सन्ति मन्त्रो रामाः लिखन्तः सन्ति मन्त्रान् रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रो रामः लिखितवान् मन्त्रान् रामौ लिखितवन्तौ मन्त्रं रामौ लिखितवन्तौ मन्त्रो रामौ लिखितवन्तौ मन्त्रान् रामाः लिखितवन्तः मन्त्रं रामाः लिखितवन्तः मन्त्रो रामाः लिखितवन्तः मन्त्रान्। ঠিক আছে? এইভাবে স্যার এইভাবে টানা বলে যেতে হবে, কোথাও ব্রেক দেওয়া মানেই তুমি কখনো 4 মিনিটের মধ্যে হবে না। তুমি যদি একদম ব্রেক কোনোভাবে যে কোনো জায়গায় না দাঁড়িয়ে ননস্টপ যদি বলে যেতে পারো তবেই কিন্তু 4 মিনিটের মধ্যে হবে, নাহলে কিন্তু হবে না। এই কারণেই এইটা 4 মিনিট সময়টা রাখা হয়েছে, আর এটার লাভ আছে। ঠিক আছে? আর এটার লাস্টে পরীক্ষায় নাম্বারও আছে। ঠিক আছে? তো সব দিক দিয়ে এটা করতে হবে। তা প্রথমে বলো, কে বলবে, কে চেষ্টা করবে বলো? আমি চেষ্টা সময় করবো দেখবো। স্যার। হ্যাঁ করো, আমি সময় দেখবো। ঠিক আছে, দাঁড়াও। अच्छा सर। रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रो रामः लिखति मन्त्रान् रामौ लिखतः मन्त्रं रामौ लिखतः मन्त्रो रामौ लिखतः मन्त्रान् रामः लिखन्ति मन्त्रं रामः लिखन्ति मन्त्रो रामः लिखन्ति मन्त्रान् रामः लिखति कल्मेन रामः लिखति कल्माव्यं रामः लिखति कल्मयैः रामौ लिखतः कल्मेन रामौ लिखतः कल्माव्यं रामौ लिखतः कल्मैः रामाः लिखन्ति कल्मेन रामाः लिखन्ति कल्माव्यं रामाः लिखन्ति कल्मैः रामः ददाति नराय रामः ददाति नराव्यं रामः ददाति नरेभ्यः रामौ दत्तः नराय रामौ दत्तः नराव्यं रामौ दत्तः नरेभ्यः रामः ददति नराय रामः ददति नरव्यं रामः ददति नरेभ्यः रामः आददति नरात् रामः आददति नरेभ्यं रामः आददति नरेभ्यः रामौ अदत्वः नरात् रामौ अदत्वः नरव्यं रामौ अदत्वः नरेभ्यः रामः आददति नरात् रामः आददति नरेभ्यं रामः आददति नरेभ्यः रामः लेखनं करोति मन्त्रस्य रामः लेखनं करोति मन्त्रयोः रामः लेखनं करोति मन्त्राणां रामौ लेखनं कुर्वन्ति लेखनं कुरुतः मन्त्रस्य रामौ लेखनं कुरुतः मन्त्रयोः रामौ लेखनं कुरुतः मन्त्राणां रामः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामः लेखनं कुर्वन्ति मन्त्रयोः रामः लेखनं कुर्वन्ति मन्त्राणां रामः लिखति ग्रामे रामः लिखति ग्रामयोः रामः लिखति ग्रामेषु रामौ लिखतः ग्रामे रामौ लिखतः ग्रामयोः रामौ लिखतः ग्रामेषु मंत्र लिखत রামাহা লিখন্তি গ্রামে, বহু বচনটা বলো। ओ सॉरी रामः लिखन्ति ग्रामे रामः लिखन्ति ग्रामयोः रामः लिखन्ति ग्रामेषु मन्त्रः लिखते रामेण मन्त्रः लिखते रामाव्यं मन्त्रः लिखते रामैः मन्त्रौ लिखते रामेण रन्त्रौ लिखते रामाव्यं मन्त्रौ लिखते रामैः मन्त्रः लिखन्ते रामेण मन्त्रः लिखन्ते रामाव्यं मन्त्रः लिख्यन्ते रामैः मन्त्रः लिखितः रामेण मन्त्रः लिखितः रामाव्यं मन्त्रः लिखितः रामैः मन्त्रौ लिखितौ रामेण मन्त्रौ लिखितौ रामाव्यं मन्त्रौ लिखितौ रामैः मन्त्रः लिखितः रामेण मन्त्रः लिखितः रामाव्यं मन्त्रः लिखितः रामैः मन्त्रः लेखनीयः रामेण मन्त्रः लेखनीयः रामाव्यं मन्त्रः लेखनीयः रामैः मन्त्रौ लेखनीयौ रामेण मन्त्रौ लेखनीयौ रामाव्यं मन्त्रौ लेखनीयौ रामैः मन्त्रः लेखनीयः रामेण
मन्त्रः लेखनीयः रामाभ्यां मन्त्रः लेखनीयः रामैः मन्त्रः लिख्यमानः अस्ति रामेण मन्त्रः लिख्यमाने अस्ति रामाभ्यां मन्त्रः लिख्यमानः अस्ति रामैः मन्त्रो लिख्यमानो स्तः रामेण मन्त्रो लिख्यमानो स्तः रामाभ्यां मन्त्रो लिख्यमानो स्तः रामैः मन्त्राः लिख्यमानाः सन्ति रामेण मन्त्राः लिख्यमानाः सन्ति रामाभ्यां मन्त्राः लिख्यमानाः सन्ति रामैः राम लिखन् अस्ति मन्त्रं राम लिखन् अस्ति मन्त्रो रामः लिखन् अस्ति मन्त्रान् रामो लिखन्तौ स्तः मन्त्रं रामो लिखन्तौ स्तः मन्त्रो रामो लिखन्तौ स्तः मन्त्रान् रामाः लिखन्तः सन्ति मन्त्रं रामः लिखन्तः सन्ति मन्त्रो रामः लिखन्तः सन्ति मन्त्रान् रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रो रामः लिखितवान् मन्त्रान् रामो लिखितवन्तौ मन्त्रं रामो लिखितवन्तौ मन्त्रान् रामो लिखितवन्तौ मन्त्रान् रामाः लिखितवन्तः मन्त्रं रामः लिखितवन्तः मन्त्रो रामाः लिखितवन्तः मन्त्रान्। আচ্ছা, 5 মিনিট 17 সেকেন্ড। যাক ঠিক, ভালোই, প্রথমবার চেষ্টা করে অনেকটাই ভালো। ঠিক আছে, হয়ে যাবে। ওকে কিছু কিছু জায়গায় উচ্চারণের সমস্যা আমার যেটা মনে হলো সেটা আমি বলছি। সেটা হচ্ছে গ্রাময়োহ উচ্চারণটা গ্রাম্যহ উচ্চারণের মতো লাগছে। আচ্ছা স্যার হ্যাঁ, মানে উচ্চারণটা আমার মনে হচ্ছে না গয় রফলা আকার ময় জফলা ওকার এরকম আছে, কিন্তু এরকম তো নেই। গ্রাময়োহ योहो रामो योहो গ্রাময়োহ এইরকম উচ্চারণটা। ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। ওকে স্যার ঠিক আছে, এরপরে কে চেষ্টা করবে? বলো কে করবে, সেই বলো, যার ইচ্ছে সে বলো। স্যার বলবো? হ্যাঁ বলো। रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रो रामः लिखति मन्त्रान् रामो लिखतः मन्त्रं रामो लिखतः मन्त्रो रामो लिखतः रामः लिखन्ति रामः लिखति कलमेभ्यां रामः लिखति कलमैः रामो लिखतः कलमेनो रामो लिखतः कलमेभ्यां रामो लिखतः कलमैः रामाः लिखन्ति कलमेनो रामाः लिखन्ति कलमेभ्यां रामाः लिखन्ति कलमैः रामः ददाति नराय रामः ददाति नराभ्यां रामः भेयो रामः दत्तः नराय रामो दत्तः नराय रामो ददति नरे रामः आददाति नरात् रामः आददाति नराभ्यां रामः आददाति नरेभ्यः रामो आदत्तः नरात् रामो आदत्तः नराभ्यां रामो आदत्तः नरेभ्यः रामः आददति नरात् रामः आददति नराभ्यां रामः आददति नरेभ्यः रामः लेखनं करोति मन्त्रस्य रामः लेखनं करोति मन्त्रयोः रामः लेखनं करोति मन्त्राणां रामो लेखनं कुरुतः मन्त्रस्य रामो लेखनं कुरुतः मन्त्रयोः रामो लेखनं कुरुतः मन्त्राणां रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामः लेखनं कुर्वन्ति मन्त्रयोः रामः लेखनं कुर्वन्ति मन्त्राणां रामः लिखति ग्रामे रामः लिखति ग्रामयोः रामः लिखति ग्रामेषु रामो लिखतः ग्रामे रामो लिखतः ग्रामयोः रामो लिखतः ग्रामेषु रामाः लिखन्ति ग्रामे रामः लिखन्ति ग्रामयोः रामः लिखन्ति ग्रामेषु मन्त्रः लिख्यते रामेण मन्त्रः लिख्यते रामाभ्यां मन्त्रः लिख्यते रामैः मन्त्रो लिख्यते रामेण
मन्त्रो लिख्येते रामेभ्यां मन्त्रो लिख्येते रामैः मन्त्राः लिख्यन्ते रामेण मन्त्राः लिख्यन्ते रामाभ्यां मन्त्राः लिख्यन्ते रामैः मन्त्रः लिखितः रामेण मन्त्रः लिखितः रामाभ्यां मन्त्रः लिखितः रामैः मन्त्रो लिखितः रामेण मन्त्रो लिखितः रामाभ्यां मन्त्रो लिखितः रामैः मन्त्राः लिखिताः रामेण मन्त्राः लिखिताः रामाभ्यां मन्त्राः लिखिताः रामैः मन्त्रः लेखनीयः रामेण मन्त्रः लेखनीयः रामाभ्यां मन्त्रः लेखनीयः रामैः मन्त्रो लेखनीयो रामेण मन्त्रो लेखनीयो रामाभ्यां मन्त्रो लेखनीयो रामैः मन्त्राः लेखनीयाः रामेण मन्त्राः लेखनीयाः रामाभ्यां मन्त्राः लेखनीयाः रामैः मन्त्रः लिख्यमानः अस्ति रामेण मन्त्रः लिख्यमानः अस्ति रामाभ्यां मन्त्रः लिख्यमानः अस्ति रामैः मन्त्रो लिख्यमानो स्तः रामेण मन्त्रो लिख्यमानो स्तः रामाभ्यां मन्त्रो लिख्यमानो स्तः रामैः मन्त्राः लिख्यमानाः सन्ति रामेण मन्त्राः लिख्यमानाः सन्ति रामाभ्यां मन्त्राः लिख्यमानाः सन्ति रामैः रामः लिखन् अस्ति मन्त्रं रामो लिखन् अस्ति मन्त्रो रामो लिखन् अस्ति मन्त्रान् रामो लिखन्तौ स्तः मन्त्रं रामो लिखन्तौ स्तः मन्त्रौ रामो लिखन्तौ स्तः मन्त्रान् रामाः लिखन्तः सन्ति मन्त्रं रामाः लिखन्तः सन्ति मन्त्रौ रामाः लिखन्तः सन्ति मन्त्रान् रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रो रामः लिखितवान् मन्त्रान् रामो लिखितवन्तौ मन्त्रं रामो लिखितवन्तौ मन्त्रो रामो लिखितवन्तौ मन्त्रान् रामाः लिखितवन्तः मन्त्रं रामाः लिखितवन्तः मन्त्रो रामाः लिखितवन्तः मन्त्रान् হয়ে গেছে 3 মিনিট 44 সেকেন্ড 4 মিনিটের মধ্যে হয়ে গেছে স্যার ভালো উচ্চারণগুলো ঠিক আছে উচ্চারণ ঠিক আছে তবে একটা জায়গায় একটা ভুল দেখলাম সেটা হচ্ছে মন্ত্রও তুমি বলে দিলে মন্ত্রও লিখিতः রামেণ মন্ত্রও লিখিতः রামাভ্যাম মন্ত্রও লিখিতः রামৈः বুঝতে পারলে কি হবে মন্ত্রও লিখিতौ রামেণ মন্ত্রো লিখিতौ রামেণ মন্ত্রো লিখিতौ রামাভ্যাং মন্ত্রো লিখিতৌ রামৈঃ হ্যাঁ এইরকম ছোট ছোট এই একটা ভুল আমার কানে লাগলো মোটামুটি এই ভুলগুলো যেন না হয় এইটুকুই খেয়াল রাখবে বাকি তো তোমার সময় তো হয়ে যাচ্ছে অসুবিধা নেই উচ্চারণও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার হ্যাঁ এবারে আরেকটা চেষ্টা করবে করো শঙ্কর আমার তো ঠিকঠাক করে অভ্যাস করা হয়ে ওঠেনি, হবে না এত তাড়াতাড়ি। বলো যতটা তাড়াতাড়ি করা যায় বলো না, দেখি না। রামः লিখति মন্ত্রম রামः লিখতি মন্ত্রৌ রামः লিখতি মন্ত্রাन् রামौ লিখিতः মন্ত্রম রামौ লিখিতः মন্ত্রৌ রামौ লিখিতः মন্ত্রাन् রামাः লিখन्ति মন্ত্রম রামাः লিখन्ति মন্ত্রৌ রামাः লিখन्ति মন্ত্রাन् রামः কলমেন রামः লিখতি কলমেন রামः কলমে রামः লিখতি কলমেন রামः লিখতি কলমেন রামः লিখতি কলমাভ্যাম রামः লিখতি কলমৈঃ রামः লিখতः এটা স্যার আমি পরের দিন। হ্যাঁ ঠিক আছে, তাহলে কিন্তু অভ্যাস করে অবশ্যই এসো। হ্যাঁ, পরের দিন তোমায় জিজ্ঞাসা করবো, ঠিক আছে? অভ্যাস করে এসো, ঠিক আছে। চিত্রা পারবে? হ্যাঁ স্যার, চেষ্টা করছি আমি। হ্যাঁ করো। রামः লিখতি মন্ত্রম রামः লিখতি মন্ত্রৌ রামः লিখতি মন্ত্রাन् রামৌ লিখিতः মন্ত্রম রামৌ লিখিতः মন্ত্রৌ রামৌ লিখিতः মন্ত্রাन् রামः লিখन्ति মন্ত্রম রামः লিখन्ति মন্ত্রৌ রামः লিখन्ति মন্ত্রাन् रामः लिखितः कलमेन लिखति कलमेन रामः लिखति लिखितः न लिखति कलमेन रामः लिखति कलमेन रामः लिखति कलमाभ्यां रामः लिखति कलमैः रामौ लिखितः कलमेन रामौ लिखितः कलमाभ्यां रामौ लिखितः कलमैः रामः लिखन्ति कलमेन रामः लिखन्ति कलमाभ्यां रामः लिखन्ति कलमैः रामः ददाति नराय
रामः ददाति नराभ्यां रामः ददाति नरेभ्यः रामो दत्तः नराय रामो दत्तः नराभ्यां रामो दत्तः नरेभ्यः रामः ददोति नराय रामः ददोति नर्याभ्यां रामः ददोति नरेभ्यः रामः ददाति नरात् रामः ददाति नराभ्यां रामः ददाति नरेभ्यः रामो अदत्तः नरात् रामो अदत्तः नराभ्यां रामो अदत्तः नरेभ्यः रामः ददोति नरात् रामः ददोति नराभ्यां रामः ददोति नरेभ्यः रामः लेखनं करोति मन्त्रस्य रामः लेखनं करोति मन्त्रयोः रामः लेखनं करोति मन्त्राणां रामो लेखनं कुरुतः मन्त्रस्य रामो लेखनं कुरुतः मन्त्रयोः रामो लेखनं कुरुतः मन्त्राणां रामः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामः लेखनं कुर्वन्ति मन्त्रयोः रामः लेखनं कुर्वन्ति मन्त्राणां मन्त्रो लिखते रामेण मन्त्रः लिखते रामाभ्यां मन्त्रः लिखते रामैः मन्त्रो लिख्यते रामेण मन्त्रो लिख्यते रामाभ्यां मन्त्रो लिख्यते रामैः मन्त्राः लिखन्ते रामेण मन्त्राः लिखन्ते रामाभ्यां मन्त्राः लिखन्ते रामैः रामः लिखति ग्रामे मन्त्रो लिखति ग्रामे रामः लिखति ग्रामे रामः लिखति ग्रामयोः এটা কি रामः বলনি? लिखति ग्रामेषु হয়েছে স্যার হ্যাঁ, এটা কি হচ্ছে আগে স্যার বলনি? এটা কি আগে বলনি? রামও লিখতি গ্রামে তো বললাম না আচ্ছা, তার আগেই মন্ত্র ও লিখতে বলে আচ্ছা দিয়েছি আচ্ছা তো। হ্যাঁ স্যার ওটা বলা হয়ে গেছে তাহলে পরেরটা মন্ত্র বলো। লিখিত রামেণ তারপর মন্ত্র লিখিত রামাভ্যাং মন্ত্র লিখিত রামৈঃ মন্ত্র লিখিত রামেণ মন্ত্র লিখিত রামাভ্যাং মন্ত্র লিখিত রামৈঃ মন্ত্রাः লিখিতাः রামেণ মন্ত্রাः লিখিতাः রামাভ্যাং মন্ত্রাः লিখিতাः রামৈঃ তারপরে একটা কি স্যার এখানে গন্ডগোল হলো কোথায় আগে পরে একটা কিছু না লিখে না, ঠিক বলে আছে, ফেললাম আমি এখন ঠিক আছে। পরেরটা বলো। মন্ত্রः লেখনীয়ः। পরেরটা বলো। মন্ত্রः লেখনীয়ः রামেণ মন্ত্রः লেখনীয়ः রামাভ্যাং মন্ত্রः লেখনীয়ः রামৈঃ মন্ত্র লেখনীয় রামেণ মন্ত্র লেখনীয় রামাভ্যাং মন্ত্র লেখনীয় রামৈঃ মন্ত্রাः লেখনীয়াः রামেণ মন্ত্রাः লেখনীয়াः রামাভ্যাং মন্ত্রাः লেখনীয়াः রামৈঃ মন্ত্র লিখ্যমান অস্তি রামেণ মন্ত্রः লিখ্যমান অস্তি রামাভ্যাং মন্ত্রः লিখ্যমান অস্তি রামৈঃ মন্ত্র লিখ্যমানস্তः রামেণ মন্ত্র লিখ্যমানস্তः রামাভ্যাং
মন্ত্রৌ লিখ্যমানৌ স্তঃ রামৈঃ মন্ত্রাः লিখন্তি লিখ্যমানাः সন্তি লিখ্যমানাः সন্তি রামেণ মন্ত্রাः লিখ্যমানাः সন্তি রামাভ্যাং মন্ত্রাः লিখ্যমানাः সন্তি রামৈঃ। তারপরে রামো লিখনস্তি মন্ত্রম রামः লিখন अस्ति মন্ত্রৌ রামः লিখন अस्ति মন্ত্রান রামো লিখন্তৌ স্তঃ মন্ত্রম রামো লিখন্তৌ স্তঃ মন্ত্রৌ রামৌ লিখন্তৌ স্তঃ মন্ত্রান রামাः লিখন্তः সন্তি মন্ত্রম রামাः লিখন্তः সন্তি মন্ত্রৌ রামাः লিখন্তः সন্তি মন্ত্রান রামাः লিখিতবান মন্ত্রম রামাः লিখিতবান মন্ত্রৌ রামাः লিখিতবান মন্ত্রান রামৌ লিখিতবন্তৌ মন্ত্রম রামৌ লিখিতবন্তৌ মন্ত্রৌ রামৌ লিখিতবন্তৌ মন্ত্রান রামাः লিখিতবন্তः মন্ত্রম রামাः লিখিতবন্তः মন্ত্রৌ রামাः লিখিতবন্তः মন্ত্রান। হুম, তাই ঠিক আছে। অনেক সময় লেগেছে বোধহয়। হ্যাঁ, প্রায় 8 মিনিট। ঠিক আছে। এই কিন্তু বাবা স্যার হবে আমার জানি না 4 মিনিটে পারবো কিনা। না হবে এই তো শুরু হলো, হবে। তবে বাক্যগুলো সব ঠিক বলেছে, এটা মানে বাক্যগুলো কোনো ভুল হয়নি, ঠিকঠাক বাক্য আছে। তবে দুটো জায়গাতে ভুল আছে। সেটা হচ্ছে মন্ত্রः উচ্চারণ লিখ্যমান, হ্যাঁ উচ্চারণ ঠিক আছে, দুটো জায়গাতে ভুল আছে সেটাই বলছি। মন্ত্রः লিখ্যমানः अस्ति রামেণ, তুমি বললে মন্ত্রः লিখ্যমান अस्ति রামেণ, ওখানে কিন্তু ন ও বিসর্গ আছে। মন্ত্রা হুম, ওখানে কিন্তু লিখ্যমান নয় হলন্ত কিন্তু নেই। এটা হ্যাঁ বলো। 10 নাম্বার বোধহয়, 10 নাম্বারটা হ্যাঁ না, 10 নম্বর, এটা 10 নম্বর একটা 10 মন্ত্রः। নম্বর এটা তো। হ্যাঁ মন্ত্রः লিখ্যমানः अस्ति রামেণ, তুমি বললে মন্ত্রः লিখ্যমান হ্যাঁ अस्ति এটা আমি কি রামেণ, বলেছি মন্ত্রः স্যার? লিখ্যমান अस्ति রামাভ্যাম, মন্ত্রः লিখ্যমান अस्ति রামैः। এটা কিন্তু ভুল, ঠিক আছে। মন্ত্রः লিখ্যমানः লিখ্যমান अस्ति তো রামেণ। হ্যাঁ বলো। ওটা বিসর্গটা উচ্চারণ করি হ্যাঁ উচ্চারণ করনি, ঠিক আছে। তাই। হ্যাঁ এইটুকুই, ঠিক আছে। মন্ত্রः লিখ্যমানः अस्ति রামেণ, মন্ত্রः লিখ্যমানः अस्ति রামাভ্যাম, মন্ত্রः লিখ্যমানः अस्ति রামैः, এটা হলো। আরেকটা হচ্ছে লিখতি, লিখতः লিখন্তি, লিখিতः লিখন্তি কিন্তু নয়। তুমি রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখতি মন্ত্রম, তারপরে রামো লিখিতः মন্ত্রম, রামো লিখিতः মন্ত্রৌ, রামো লিখিতः মন্ত্রম বললে। পরেরটাতেও রামো লিখিতः কলমেন, রামো লিখিতः কলমাভ্যাম এরকম বললে। লিখিতः কিন্তু নয়। ওখানটা কি কি হবে আছে? স্যার? লিখতः, ক্ষয়ে পাঁচ হর্ষই কান। 6 নম্বরটা স্যার, 6 নম্বরটা তো। 6 নম্বরেও ভুল হয়েছে, 1 নম্বর 2 নম্বরেও ভুল হয়েছে, ঠিক আছে। 1 লিখতি নম্বরে দেখো কি রূপটা ভুল আছে, হয়েছে স্যার? ওই যে রামঃ লিখতি তো, আর রামও কি হবে? হ্যাঁ লিখতঃ। লিখতৌ না, রামও লিখিত, হ্যাঁ লিখতঃ লিখতঃ। লিখতঃ, তুমি বললে হ্যাঁ লিখিতঃ, স্যার। তুমি বলেছো লিখিতঃ, ও ঠিক আছে। সব ক্ষয় হর্ষ, ধাতু রূপটা ভুল হয়েছে। ধাতুটা ভুল হয়েছে, ওইটুকুই। সব জায়গায় ক্ষয় হর্ষই একটা এক্সট্রা পড়েছে, বাকি সব ঠিক আছে, ঠিক আছে। ওই দুটো তাহলে এই জিনিস দুটো একটু মাথায় রাখবে, খেয়াল করবো। ওই দুটো খেয়াল রাখবে, ঠিক, হ্যাঁ বাকি হ্যাঁ সব স্যার ঠিক আছে। নিশ্চয়ই। ওটা 1 নম্বরটা একটু লিখে নি, 1 নম্বরটা, আর ওটা 10 নম্বর আর 6 নম্বর। হুম, ঠিক আছে। ওই দুটো খেয়াল রাখবে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে স্যার। আর উচ্চারণ মোটামুটি ঠিক হ্যাঁ আছে তো স্যার? উচ্চারণ ভালো, উচ্চারণে কোনো সমস্যা নেই, উচ্চারণ ভালোই আছে। আচ্ছা। ঠিক আছে স্যার। হুম, স্যার হ্যাঁ বলো। বলছি এই যে আপনি একটা জিনিস অভ্যাস করিয়েছিলেন না প্রথমে, ওই ধনস্য লাভায়, হ্যাঁ
স্যার ওইটাই আরেকদিন করাবেন? হ্যাঁ, করানো যাবে, অসুবিধা নেই, করানো যাবে। ঠিক আছে, ওটা করিয়ে দেবো একদিন। ঠিক আছে, আর একদিন একটু করিয়ে দেবেন? হ্যাঁ করিয়ে দেবো সেদিন। আমি আজকে যদি সময় আজকে করবো না, পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, এটা করিয়ে আচ্ছা, দেবো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা দুটো শব্দরূপ তোমরা সবাই মুখস্থ করে এসছো। চিত্রাকরণে, ঠিক আছে, তুমি দেখে নাও, সবাইকে বলবে। তো আগের দিন যেমন ভাবে হয়েছিল, যে 108টা বাক্য যেমন ভাবে বলেছিলে তোমরা, আজকেও সেভাবে ঠিক বলবে। ঠিক আছে, কোথাও ভুল হলে আমি বলে দেবো। মুনিহি খনতি নিধিম, এই মুনি শব্দ, এই লাইনে যে শব্দগুলো আছে মুনি শব্দ, তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবারে 4 নম্বর লাইনে দেখো যে মুনি শব্দ আছে, মুনি শব্দ, তারপরে নিধি শব্দ আছে, পানি শব্দ আছে, কবি শব্দ আছে। ঠিক আছে, আর কি শব্দ আছে? গিরি শব্দ আছে। এই সমস্ত শব্দ কিন্তু তোমরা যে মুনি শব্দ মুখস্থ করেছো সেই শব্দের মতোই হবে। ইকারান্ত পুল্লিঙ্গ শব্দ, নিধি শব্দ, পানি শব্দ ইকারান্ত পুল্লিঙ্গ শব্দ, কবি শব্দ ইকারান্ত পুল্লিঙ্গ শব্দ, গিরি শব্দ ইকারান্ত পুল্লিঙ্গ শব্দ। তাই তাদের রূপ একই রকম ভাবে হবে, তাহলে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না, যেহেতু তোমরা মুনি শব্দের রূপ মুখস্থ করে নিয়েছো। তার পরের লাইনে কি আছে? যুবতী শব্দ করেছো তোমরা, সেরকমই স্তুতি শব্দ, লিপি শব্দ, মূর্তি শব্দ, ভূমি শব্দ একই রকম ভাবে হবে, একই রূপ। তাহলে একটা শব্দ মুখস্থ করেছো মানে এগুলো সব মুখস্থ তোমাদের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এক একজন করে বলতে থাকবে পরপর। ঠিক আছে, আহ মৌমিতা শুরু করো। মুনিः খনতি নিধিম, মুনিः খনতি নিদ এক সেকেন্ড, নিধি, মুনিः খনতি নিধিম, হুম মুনিও মুনি খনতঃ স্যার নিধিম, কটা স্যার? হ্যাঁ বলো। মুনি মুনি খনতঃ নিধি, স্যার, মুনি যুবতী বানানটা হর্ষইকার? এরে, হ্যাঁ, হর্ষইকার, হর্ষইকার। মুনি খনতঃ নিধিন, মুনি 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 মুনয়ঃ মুনয়ঃ খনতঃ খনন্তি নিধি, হুম মুনতঃ নিধিম, মুনয়ঃ খনন্তি নিধি, মুনয়ঃ খনন্তি নিধিন, মুনি মুনায়াহা উচ্চারণটা তোমার ভুল হচ্ছে। ঠিক আছে, মুনায়াহা, মুনয়ঃ, আচ্ছা মুনয়ঃ, মুনায়াহা। হ্যাঁ, এটা উচ্চারণটা মুনি, একটু মাথায় রাখো। আচ্ছা স্যার, মুনি ঠিক আছে, খনতি পানি, না দাঁড়া দাঁড়া, এটা পরের জন্য আবার তোমার আসবে ঘুরে ঘুরে। ঠিক আছে, আচ্ছা, শঙ্কর বলো। হুম স্যার ওটা নিধিম, নিধিন হবে তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, সেরকম, যেমন মুনি শব্দ সেরকমই পুরো। হ্যাঁ, স্যার পরে নিধি তোমরা মানে কি স্যার? নিধি মানে ধন সম্পত্তি। ঠিক আছে, খনি, খনি টাইপের। আচ্ছা, হুম হুম। হ্যাঁ বলো, শঙ্কর বলো। মুনিনা পানিনা মুনিনা নয়, খনতি, মুনিনা কেন হবে? মুনিহি পানিনা খনতি, মুনিহি মুনিহি খানাতি পানিনা, এভাবেই বলো। ঠিক আছে, ওটা মুনিনা ভুল নয় কিন্তু এভাবেই বলো। ঠিক আছে, মুনিহি খনতি পানিনা, হুম মুনিহি খনতি পানিভ্যাম, হুম মুনিহি খনতি পানিভিহি, হুম মুনি খনতঃ হুম পানিনা, হুম মুনি খনতঃ পানিভ্যাম, হুম মুনি খনতঃ পানিভিহি, হুম মুনয়ঃ খনন্তি হুম পানিনা, মুনয়ঃ খনন্তি পানিভ্যাম, হুম মুনয়ঃ খনতি
খনন্তি। পানিভিহি খনন্তি পানিভিহি। হুম, ঠিক আছে। শ্রাবন্তী বলো। হ্যাঁ স্যার বলছি। সে কবি। হুম 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 উম, মুনি, সে মুনি না, তৃতীয়া তো। তৃতীয়া কেন হবে? এখন তৃতীয়ার কথা আসেনি এখন। তৃতীয়া তো মুনি খনন্তি পানি না হয়ে গেল, এবারে মুনিহি দদাতি হবে, চতুর্থী না? হ্যাঁ, মুনি হুম। কবিতাম, মুনিহি দদাতি। কবিত্য়া, কবিতা কোথায় পাচ্ছ? কবিত্য়া। কবিতা কোথায় পাচ্ছ তুমি? কবি শব্দ তো। সে কবি লেখা আছে। হ্যাঁ, কবি শব্দ চতুর্থীতে কি হবে? মুনি শব্দ চতুর্থীতে কি হয় বলো? মুনি শব্দের চতুর্থী মুনয়ে, তাহলে কবি শব্দ চতুর্থী কি হবে? কবিতয়ে, কবিতা এখানে মুনি বলছো, মুনি মুনায়ে, কবি কবয়ে, ক কোথায় কবয়ে, যাচ্ছে? হ্যাঁ, তাহলে কবয়ে, কবয়ে, কবয়ে তারপর দ্বিবচন। কবয়ে, কবিভ্যাম, হুম। কবিভিহি, কবি ভি নয়, ভি তো তৃতীয়াতে, চতুর্থীতে কি হয়? সরি, কবিভ্যহ, হ্যাঁ, কবয়ে কবিভ্যাম কবয়ে, কবিভ্যাম। কবিভ্যাম, কবিভ্যহ। এবারে বলো, এবারে তো সোজা। মুনিহি দদাতি হুম কবয়ে, হুম মুনিহি দদাতি কবিভ্যাম, হুম মুনিহি দদাতি কবিভ্যহ। হুম মুনি দদতি দত্তः কবয়ে, মুনি দত্তः কবিভ্যাম, মুনি দত্তः কবিভ্যः। হুম মুনয়োঃ দদতি কবয়ে, মুনয়োঃ দদতি কবিভ্যাম, মুনয়োঃ দদতি কবিভ্যः। ঠিক আছে। চিত্রা পারবে নাকি শুনবে শুধু আজকে? চিত্রা শুনতে স্যার পাচ্ছ? একটু ধরতে পারছি কিন্তু এই মুহূর্তে বলার চেষ্টা কর। আচ্ছা, আরেকটু শোনো। আরেকটু শুনি স্যার, আরেকটু আরেকটু শোনো, শুনি। হ্যাঁ, যখন পারবে আমাকে হ্যাঁ, বলবে, ঠিক আছে? আমি জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি আরেকটু শুনি। হ্যাঁ, মৌমিতা বলো। স্যার এটা হচ্ছে কবি হুম, আদততি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, মুনি আদদতি, মুনিহি বিসর্গটা উচ্চারণ করো। সরি সরি, মুনিহি আদদতি, আদদাতি। হুম স্যার এক মিনিট জাস্ট। হুম। চতুর্থী চতুর্থী হচ্ছে কবি কবি। আচ্ছা, চতুর্থী নয়, মুনি পঞ্চমী। মুনিহি চতুর্থী হয়ে গেছে। আদদাতি কবি 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 কবি, তাই তো? আমার হুম, প্রনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে স্যার? চতুর্থী। কবি। চতুর্থী নয়, এটা পঞ্চমী। প্রথম কথা, কারণ চতুর্থী তো হয়ে গেল। হ্যাঁ, মুনিহি দদাতি কবয়ে ছিল। এবারে এখানে পঞ্চমী, আদদাতি হলে পঞ্চমী হবে, যেমন রাম আদদাতি কবে হে, কবে হে, এই তো কবে কবে হে। হে। হুম হ্যাঁ, মুনিহি আদদাতি কবে হে, হুম মুনিহি আদদাতি कविव्याम, হুম मुनिः आददाति कविव्यः। হুম मुनि मुनि হুম। आददाति कवये আদদাতি নয়, মুনি হলে কি হবে? आदत्तः, হুম आदत्तः कवि कवेः, হুম। मुनिः মুনিহি आदत्तः, নয়, মুনি বিসর্গ मुनि নেই। आदत्तः कवयो कविव्याम, मुनिः হুম मुनि आदत्तः कविव्यः। হুম मुनये आददति कवेः, मुनये মুনায়াহা, মুনায়াহা मुनयः आदत्तः আদদতি। आददति হুম कविव्यां, হুম मुनयः হুম। आददति कविभिः कविभ्यः। কবিভ্যাহ, ঠিক। হুম। হ্যাঁ, শঙ্কর বলো। স্যার নিধি মানেটা কি? নিধি মানে ওই
সম্পত্তি টাইপের, সম্পত্তি, ধন সম্পত্তি বা তাহলে স্যার এটা কি প্রথম লাইনটা হবে আহ মুনিহি খননম করতি নিধি? নিধি কেন? এখানে ষষ্ঠী হবে। ষষ্ঠী কি হবে নিধি শব্দের? যেমন রামঃ লেখনম করোতি মন্ত্রস্য, মন্ত্রস্য হ্যাঁ, এখানে কি আছে? ষষ্ঠী আছে তো। সেরকম মুনিহি খননম করোতি মুনেহে তার মানে হচ্ছে মুনে নিধেহে। নিধেহে, এই তো। মুনিহি খননম করোতি নিধেহে, তারপরে নিধেহে, তারপর দ্বিবচনে কি হবে? নিধেহে নিধিয়হ। হ্যাঁ, তারপর নিধি বহুবচন। নিধিনাম। এই তো, এইটা একবার এটা শুধু ভেবে নেবে বলার আগে, তারপরে তো আর কোনো ভাবার কিছু নেই, সোজা। হ্যাঁ, আচ্ছা। বলো। হ্যাঁ। মুনিহি খননম করতি নিধেহে, হুম মুনিহি খননম করতি নিধ্যহ, হুম মুনিহি খননম করতি নিধিনাম। হুম মুনি খনতঃ খননম কুরুতঃ, খনতঃ ও না। মুনি খননম কুরুতঃ নিধেহে, হুম মুনি খননম কুরুতঃ নিধ্যহ, হুম মুনি খননম কুরুতঃ নিধিনাম। হুম মুনয়ঃ খননম কুর্বন্তি নিধেহে, হুম মুনয়ঃ খননম কুর্বন্তি নিধ্যহ, হুম মুনয়ঃ খননম কুর্বন্তি নিধিনাম। হুম ঠিক আছে, ভালো। শ্রাবন্তী। তাহলে এই পুরো ব্যাপারটা একটু আমাকে যদি একবার একটু ছোট করে বুঝিয়ে দেন। হ্যাঁ, ছোট করে ব্যাপারটা হচ্ছে, দেখো, যেমন রামঃ লিখতি মন্ত্রম, এখানে 108টা বাক্য হচ্ছে। ঠিক হ্যাঁ, একইভাবে এখানে যে প্রত্যেকটা, যে এই টেবিলটা দেওয়া আছে, টেবিলের প্রত্যেকটা লাইনে 108টা বাক্য সম্ভব। যেমন মিত্র পশ্যতি ফল নেত্র, এই যে দ্বিতীয় 2 নম্বর লাইন, এখান দিয়ে 108টা বাক্য সম্ভব। তারপরে দুর্গা দিয়ে 108টা বাক্য সম্ভব। মুনি দিয়ে 108টা বাক্য, যতগুলো বাক্য, 17টা লাইন আছে তো, 17টা লাইনের হ্যাঁ, প্রত্যেকটা লাইন দিয়ে 108টা বাক্য সম্ভব। তো আমরা রামঃ লিখতি মন্ত্রম এটা করেছি, সেই স্ট্রাকচারেই ফেলে এই পরের শব্দগুলো দিয়ে এই বাক্যগুলো অভ্যাস করছি। ঠিক আছে? যেমন রামঃ লিখতি মন্ত্রম হয়েছিল, সেরকমই মিত্রম পশ্যতি ফলম হবে, সেরকমই দুর্গা লিখতি কবিতাম হবে, সেরকমই আজকে হচ্ছে মুনিহি খনতি নিধিম। বোঝা মানে গেল? এই বাকি 1 2 গুলো দিতে হবে না? এক দুইগুলো কর্ম মানে? করণ ওইগুলো। হ্যাঁ, ওইগুলোই তো। দেখো এখানে রামঃ লিখতি মন্ত্রম, এখানে কর্তা কি ছিল? রামঃ ছিল কর্তা। হ্যাঁ, ক্রিয়াপদ লিখতি, কর্ম ছিল লিখতি মন্ত্রম, মন্ত্র। তাই তো? হ্যাঁ, সেরকম এখানে মুনিহি খনতি নিধিম, কর্তা কি? মুনিহি। মুনি মুনি মুনিহি ক্রিয়াপদ, খনতি খনতি। হ্যাঁ, কর্ম, নিধিম নিধিম। নিধিটা। হ্যাঁ, নীতি। শুধুমাত্র শব্দগুলো পরিবর্তন হচ্ছে, শব্দের পরিবর্তন হচ্ছে, স্ট্রাকচার কিন্তু একই, নিয়ম কিন্তু এখানে একই, শুধুমাত্র শব্দগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। রামহর জায়গায় মুনিহি বসিয়ে দিলাম, লিখতির জায়গায় খনতি বসিয়ে দিলাম, মন্ত্রমের জায়গায় নিধিম বসিয়ে দিলাম। কিন্তু দাদা বাকি, পাশের গুলোও তো ওরা বললো মুনয়ে বয় এই সবগুলো তো হ্যাঁ, বললো ওরা। তার এইটা হলো দ্বিতীয়া। তারপর তৃতীয়া আসবে। তৃতীয়াতে কি? যেমন রামহ লিখতি কলমেন, রামহ কর্তা, লিখতি ক্রিয়াপদ, কলমেন হচ্ছে করণ, তাই তো? হ্যাঁ, সেরকম হ্যাঁ, আজকে কি হলো? মুনিহি খনতি পানি না, তাই তো? পানি শব্দ এলো। মুনি হচ্ছে কর্তা, ঠিক খনতি আছে। হচ্ছে ক্রিয়াপদ, পানি হচ্ছে কি? আচ্ছা, পানি কি? একটা করে বেড়ে যাচ্ছে আর কি। মানে হ্যাঁ, দেখো, মুনিহি খনতি এটা কনস্ট্যান্ট থাকছে। প্রথমটায় নিধি ইউজ হলো, তারপরে পানি ইউজ হলো, তারপরে কবি ইউজ হলো, তারপরে আচ্ছা, উপর দিক দিয়ে 4 নম্বর কবি ইউজ হবে, তারপরে খননম ইউজ করলো এই এখনই, এরপরে গিরি শব্দ ইউজ করবে। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে স্যার, তারপরে, আমি আরেকটু ভালো করে শুনি হ্যাঁ তাহলে হ্যাঁ, শোনো। তুমি বুঝতে একবার পারবো। শুধু এই রাম লিখতি লাইনটা বুঝতে পারলে, রাম লিখতি লাইনটা তুমি দেখো। রামঃ হ্যাঁ, লিখতি মন্ত্রম, তারপরে হ্যাঁ, রামঃ লিখতি, 4 নম্বর লাইন কি হচ্ছে? কলমেনা। তারপর রামঃ দদাতি, 5 নম্বর কি হচ্ছে? নারায়, তাই তো? হ্যাঁ, তারপর রামঃ আদদাতি নরাত। রামঃ 5 নম্বর লাইন, রামঃ লেখনম করোতি মন্ত্রস্য। রামঃ লিখতি, 6 নম্বর লাইন, অধিকরণ লেখা আছে না, গ্রামে। হ্যাঁ, ওই রকম এক একটা করে হ্যাঁ, পরপরে বেড়ে বেড়ে যাচ্ছে, ওই রকম এখানে হচ্ছে, একই জিনিস। ঠিক আছে? ঠিক আছে স্যার, আর একটু আমি শোনো, আরেকটু বুঝতে ভালো পারবে। করে শুনি। হ্যাঁ হ্যাঁ, শোনো, বুঝতে পারবে। একটু শুনলে তাহলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো যেখানে বুঝতে পারছো না, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে, আমি একটু শুনি, একটু হ্যাঁ হ্যাঁ, সাববারটা একটু শুনি। ঠিক আছে। শ্রাবন্তী বলো।
সে গিরি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, গিরি ষষ্ঠী। গিরির ষষ্ঠী কেন হবে এখন? ষষ্ঠী তো হয়ে গেছে, অধিকরণ লেখা আছে। অধিকরণ মানে কি? ও অধি সরি, সপ্তমী। হ্যাঁ, লেখাগুলো দেখো, উপরে উপরে লেখাই আছে। হ্যাঁ, সপ্তমী। হুম, সে গিরিটা কি মুনি শব্দের মতো হবে? আমি প্রথমেই তো বললাম, এই লাইনে যতগুলো শব্দ রয়েছে সমস্ত শব্দ ও আচ্ছা। মুনি শব্দের মতো। মুনয়, মুনি মুনয়, শব্দের সপ্তমী কি হয়? এক বচন, দ্বিবচন, মুনৌ। বহুবচন। স্যার মুনৌ তো। মুনৌ। মুনৌ মুন্নয়োহ মুনিষু। হুম, তাহলে এটা গিরেও স্যার, গিরৌ, তাই তো, ঠিকই তো আছে। গিরেও, হুম, গিরয়োহ, গিরয়োহ নয়, গিরিয়োহ। গিরিয়োহ, হ্যাঁ, গিরৌ গিরিয়োহ গিরিষু। গিরিশু, এই তো। এবার বলো। মুনিহি হুম, ক- মুনিহি। খনতি হুম, গিরৌ। হুম, মুনিহি খনতি গিরিয়োহ। হুম, মুনিহি খনতি গিরিষু। হুম, মুনি খনতঃ গিরৌ। হুম, মুনি খনতঃ গিরিয়োহ। হুম, মুনি খনতঃ গিরিষু। হুম, মুনয়োঃ খনন্তি গিরিয়ৌ। গিরৌ। গিরৌ। হুম, মুনয়োঃ খনন্তি গিরিয়োঃ। হুম, মুনয়োঃ খনন্তি গিরিষু। ঠিক আছে। হুম, মৌমিতা বলো। স্যার কোথায় আছে আমরা? মুনায়হ খনন্তি হয়ে গেল, গিরি শব্দ হলো তারপরে। খানান্তে গিরি হয়ে গেল না স্যার? হুম, এবার হচ্ছে যে কর্মণি। কর্মণি। এবার কর্মণি তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্মণি। হ্যাঁ। আম, এটা কি নিধি? নিধি। নিধি, হ্যাঁ। আম, আহ, নিধি হুম, খন্নতে, নিধি নিধিহি খন্নতে মুনয়ে, মুনায় মুনিনা, না, মুনি না। মুনানা, মুনিনা। ঠিক। নিধি খন্নতে মুনিনা, নিধি নিধি খন্নতে মুনিভ্যাম, হুম, নিধি খন্নতে মুনিভিহি, হুম, নিধি খন্নেতে মুনয়ে, হুম, নিধি মুনায় না। খন্যতে মুনিভ্যাম, হুম, নিধি খন্যতে মুনিভিহি, হুম, নিধয় নিধয়ঃ হুম, খন্নন্তে হুম, মুনিহি মুনয়ে, মুনি, মুনি না, মুনি না। মুনিনা, সরি মুনিনা, হুম, নিধয়ঃ খন্নন্তে মুনিভ্যাম, নিধয়ঃ খন্নন্তে মুনিভিহি। হুম, ঠিক আছে, ভালো। শঙ্কর বলো। শঙ্কর বলো। শঙ্কর শুনতে পাচ্ছ? স্যার ফোনটা হ্যাং করে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি স্যার কিছু শুনতে পাইনি এতক্ষণ, আপনি লাস্ট কথাই শুনতে পেরেছি। আচ্ছা, নিধি খন্যতে ওটা হয়ে গেছে, ঠিক আছে। নিধি খন্যতে মুনিনা ওটা হয়ে গেছে। তারপরেরটা খাতঃ, যেমন মন্ত্রঃ লিখিতঃ রামেণ হয়েছিল, হুম। সেরকম কি হবে? নিধি নিধিহি খাতঃ। নিধিহি খাতঃ। হ্যাঁ,
নিধিহি খাতাহা, তারপরে মুনিনা, অর্থাৎ মুনি না, এই তো ঠিক আছে। নিধিহি খাতাহা মুনিনা, হুম নিধিহি খাতাহা মুনিভ্যাম, নিধিহি খাতাহা মুনিভিহি। হুম তারপরে হবে নিধি খাত, এটা স্যার খাতি এরকমই তো হবে নাকি? খাতা, খাত না, ওটা খাতি কিন্তু হবে না, এটা একটা ভালো। এখানে নিধি শব্দটা নিধি শব্দের মতো যাবে, কিন্তু খাতা শব্দটা কোন শব্দের মতো হবে তুমি বলো? খাত, স্যার আগেরটা স্যার যেমন মানে লিখতি লিখত এরকম ভাবে যাচ্ছিল, মানে লিখিতাহা যেরকম লিখিতৌ। রূপের মতো যাচ্ছিল, যেরকম ধরুন আগেরটা ছিল দুর্গা, লিখিতা এরকম যাচ্ছিল। হ্যাঁ, ওখানে হ্যাঁ কবিতা লিখিতা, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে হ্যাঁ, স্যার তাই এরকম যাবে নিধি। এখানে এখানে কিন্তু নিধি খাতি এরকম কিন্তু হবে না, ঠিক আছে? খাত শব্দটা কিন্তু রাম শব্দের মতোই যাবে, ঠিক আছে? ও, খাত শব্দ তাহলে কেমন? অকারান্ত পুল্লিঙ্গ শব্দ, হ্যাঁ তাই স্যার, তো? তাহলে ওটা রাম শব্দের মতো, মানে খাতাহা, তারপর খাতাহা খাতৌ খাতাহা। খাতাহা। নিধি শব্দ নিধি শব্দের মতো যাক, খাত শব্দ খাত শব্দের মতো যাক, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে একটু অন্যরকম হবে। হ্যাঁ, একটু অন্যরকম। নিধি খাতৌ হুম মুনিনা, নিধি খাতৌ মুনিভ্যাম, নিধি খাতৌ মুনিভিহি। হুম তারপরে হবে নিধয় খাতাহা মুনিনা, নিধয়োঃ খাতাহা মুনিভ্যাম, নিধয়োঃ খাতাহা মুনিভিহি। এই তো, এই তো ঠিকই আছে একদম। পরেরটা শ্রাবন্তী বলো। শ্রাবন্তী। হ্যাঁ স্যার। বলো। খনন্যः, হুম খনন্যः, খনন্যৌ, খনন্যাः। হুম তাই তো স্যার? হ্যাঁ একদম। নিধিः হুম খনন্যः হুম মুনিনা, হুম নিধিः হুম খনন্যः হুম মুনিভ্যাম, হুম নিধিः খনন্যः মুনিভিः। হুম নিধি খনন্যৌ হুম মুনিনা, নিধি খনন্যৌ মুনিভ্যাম, নিধি খনন্যৌ মুনিভিः। হুম নিধয়োঃ খনন্যাः মুনিনা, হুম নিধয়োঃ খনন্যাः মুনিভ্যাম, নিধয়োঃ খনন্যাः মুনিভিः। হুম ঠিক আছে। মৌমিতা বলো পরেরটা। স্যার বলছি স্যার এটাও আমরা ওই অকারান্ত পুংলিঙ্গ শব্দের মতোই হ্যাঁ যাবে। হ্যাঁ একদম একদম, খাতাহা আমাদের খারানিয়াহা। দেখতে হবে যে কিরকম যাচ্ছে আর কি। হ্যাঁ, তোমাকে শব্দটা দেখতে হবে, এই শব্দটা কিরকম, ঠিক আছে? আচ্ছা, খাত শব্দটা কিরকম, খননীয় শব্দটা কিরকম, এটা দেখতে হবে। লিখিত স্ত্রীলিঙ্গ রূপ হয় বলে সেই কারণে লিখিতা হয়ে যায়, নইলে ওটা লিখিত লিখিত ওখানেও কিন্তু লিখিত, ওখানে কিন্তু প্রাতিপদিক ধরো, প্রাতিপদিক কিন্তু লিখিত না, প্রাতিপদিক লিখিতা প্রাতিপদিক। ও যখন আচ্ছা। স্ত্রীলিঙ্গ একদম প্রাতিপদিক লিখিতা হয়ে যাচ্ছে, সেই কারণে এটা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হয়ে যাচ্ছে। যদি ওই শব্দটা স্যার ধরুন কবিতা বা দুর্গা দিয়ে নেই, ধরুন হুম আছে রাম দিয়ে বা নর দিয়ে, হুম তাহলে স্যার ওটা লিখিত হবে না লিখিতা হবে? লিখিত হবে, তখন প্রাতিপদিক লিখিতই থাকছে। লিখিত লিখিত লিখিতা এরকম হবে, তাই তো? লিখিতা, হ্যাঁ। যখন আচ্ছা। স্ত্রীলিঙ্গ, দেখো এই শব্দগুলো তো, এই লিখিত লেখনীয় শব্দগুলো তো বিশেষণ শব্দ, হুম। এই জন্য যেমন যদি কবিতা থাকে তাহলে এটার লিখিতা হয়ে যাচ্ছে, আবার প্রাতিপদিক লিখিতা হয়ে যাচ্ছে, আবার নপুংসকে থাকলে নপুংসকের মধ্যে যাবে তখন তখন লিখিতম হয়ে যাবে, তখন লিখিতম। হ্যাঁ, হুম বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, মৌমিতা বলো পরেরটা। স্যার খন্যে আপনি মানা। 8 নম্বর বাক্যের কথাটা বলছেন তো, তপোত্তর, মানে উনি যেটা জিজ্ঞেস করছিলেন, মন্ত্র লিখিত রামেণ, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। ওইটা স্যার নরশব্দ থাকলে লিখিত লিখিত লিখিতাহা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কবিতা যদি স্ত্রীলিঙ্গ থাকে তাহলেও তো তাই হবে স্যার, লিখিত লিখিত লিখিতাহা। কবিতা থাকলে কেন তাই হবে? কবিতা থাকলে তো ওটা লিখিতা হয়ে যাবে, তখন লিখিতাহা।
লিখিতা হ্যাঁ হয়ে যাবে। আর হ্যাঁ তখন রাম থাকলে লিখিত হবে। রামও লিখিত। থাকলে রামও শব্দ পুল্লিঙ্গ শব্দ, সেই কারণে তার মতোই যাবে, লিখিত শব্দ পুল্লিঙ্গ হয়ে যাবে, তাহলে লিখিতৌ লিখিতাহা পুল্লিঙ্গ স্যার শব্দ রাম হবে। শব্দের বহুবচন ওটা তো আকার রামাহা, হ্যাঁ সেরকম ওটা লিখিতাহা হবে। লিখিতাহা। হ্যাঁ কিন্তু যখন কবিতা থাকছে তখন কি হচ্ছে, কবিতাটা কি স্ত্রীলিঙ্গ শব্দ, সেই হ্যাঁ, কারণে এটাও লিখিতা হয়ে যাবে। লিখিতা লিখিতে, যেমন লিখি দুর্গা দুর্গে দুর্গাহা, লিখিতাহা। আচ্ছা, লতা লতে লতাহা, তেমন দুর্গা দুর্গে হ্যাঁ, দুর্গাহা, তেমন লিখিতা লিখিতে বুঝতে লিখিতা। বুঝা বুঝতে গেল? পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা মৌমিতা বলো পরেরটা। খন্যমান। खन्यमान হুম निधिः হুম खन्यमानः হুম खन्यमान खन्यमान খন্যমানः मुनिना निधि খন্যমানः खन्यमानः হুম मुनिना হুম निधिः खन्यमानः मुनिभ्यां হুম निधिः खन्यमानः मुनिभिः হুম निधि खन्यमानो হুম मुनिना হুম निधि खन्यमानो मुनिभ्यां निधि खन्यमानो मुनिभिः হুম निधयः হুম खन्यमानः मानः मुनिना निधयः खन्यमानः मुनिभ्यां निधयः खन्यमानः मुनिभिः হুম ঠিক আছে, ভালো। শঙ্কর বলো। ওই লিখন্তি তাই তো? এই লিখন্তি, লিখন, মানে খনত খনত। খনত, হ্যাঁ খনত প্রাতিপদিক। তাহলে হবে খনন। খনন, ঠিক। যেমন লিখন, লিখন্তৌ লিখন্তঃ, সেরকম খনন খনন্ত খনন্তঃ। খনন খনন্তৌ খনন্তঃ। এবার বলো। নিধিহি নিধি কেন? কর্তা আগে দাও, কর্তা এখানে, এইখানে কিন্তু এটা কর্মবাচ্য বাক্য, এটা কর্তৃবাচ্যের বাক্য, এটা কর্মবাচ্যের বাক্য কিন্তু এটা নয়, এটা কর্মণি নয় কিন্তু। মুনি হ্যাঁ মুনিহি মুনি খনন अस्ति। মুনি খনন অস্তি কি হবে এটা? তুমি ভাবো, তুমি পারবে। তুমি রামহ লিখন ওখানে ভাবো কি হয়েছিল, সেরকম ভাবে এখানে করো, পারবে। রামঃ লিখন অস্তি মন্ত্রম। তাহলে দ্বিতীয় হবে। হুম মুনি খনন অস্তি, এই মুনি নয়, হ্যাঁ মুনি খনন অস্তি নিধিম। নিধিম, এই তো। মুনি খনন অস্তি বিসর্গটা উচ্চারণ করো, মুনিহি, বিসর্গটা উচ্চারণ করো। মুনিহি খনন অস্তি নিধিম। মুনিহি খনন অস্তি নিধি। মুনিহি খনন অস্তি নিধিন। মুনি খনত খনন খনন খনন্ত খনন্তৌ স্তাহা মুনিম নিধিম। মুনি খনন্তৌ স্তাহা নিধি। মুনি খনন্তৌ সন্তি ও হ্যাঁ মুনি খনন্তৌ স্তাহা নিধি নিধি। তারপরে হবে মুনয়ঃ খনন খনন্ত খনন্তঃ খনন্তঃ সন্তি নিধিন। মুনয়ঃ খনন্তঃ সন্তি নিধি। মুনয়ঃ খনন্তঃ সন্তি নিধিন। ঠিক আছে, বাপরে কত আটকালো। ভালো। আচ্ছা শ্রাবন্তী বলো পরেরটা। স্যার খাতবান খাতবন্ত খাতবন্তঃ। মুনিহি খাতবান, ঠিক বলছি স্যার? ঠিক আছে, পুরোটাই বলবো, কি বলো? মুনিহি খাতবান নিধিম।
মুনিহি খাতবান নিধি। হুম মুনিহি খাতবান নিধিনা। নিধিন, নিধি না কেন? নিধিন, সরি, নিধিন। হুম মুনি হুম খাতবন্তৌ হুম নিধিন। হুম মুনি খাতবন্তৌ নিধি। হুম মুনিন খাত মুনি খাতবন্তৌ নিধিন। হুম মুনয়োঃ খাতবন্তः নিধিম। হুম মুনয়োঃ খাতবন্তः নিধি। হুম মুনয়োঃ খাতবন্তः নিধিম। হুম ঠিক আছে, ঠিক আছে ভালো। স্যার? হ্যাঁ ঠিক আছে। তাহলে এই লাইনটা এই 108 বাক্য হয়ে গেল। চিত্রা, বুঝতে পারছো কিভাবে হচ্ছে? ধরতে পারছো আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে ধরতে পারছি এবারে। হ্যাঁ হ্যাঁ। তাহলে পরেরটা শুরু করবে নাকি, পরের লাইনটা? স্যার আমি শুরু করবো? না, দেখি ও পারে নাকি। প্রথমটা সোজা আছে, যদি পারে। আচ্ছা। তোমরা তোমরা তো কঠিন গুলো পারবে, তোমরা তো এখন এক্সপার্ট হয়ে গেছে। চিত্রা, পারবে আর পরেরটা এটাতে শুরু করতে? যুবতী আছে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, যুবতী আছে, আর কর্ম আছে স্তুতি, আর ক্রিয়াপদ আমাকে লিখাতি। স্তুতি। হ্যাঁ, তুমি তো রূপটা না, একজন কেউ বলুক স্যার, প্রথমটা ও বলুক, আমি শুনি। আচ্ছা আচ্ছা, মৌমিতা বলো তাহলে। आम, युवतिः लिखति स्तुतिं। হুম युवतिः लिखति स्तुति। হুম युवतिः लिखति स्तुतिः। লিখাতি হি না, লিখাতি। लिखति, हाँ। হুম युव युव यु- युवतिः युवती হুম लिखत लिखत लिखतः হুম स्तुतिं। হুম युवती लिखतः स्तुति হুম स्तुति। युवती लिखतः स्तुतिः। হুম युव युवतय युवतय युवतयः। लिख युवतयः হুম लिखन्ति स्तुतिः स्तुतिं। হুম युवतयः হুম तयः হুম लिखन्ति स्तुति। হুম युवतयः लिखन्ति स्तुतिः। হুম ঠিক আছে। তারপরেরটা বলো মৌমিতা। युवतीः হুম लिखति লিপি না না এক সেকেন্ড স্যার, এটা হচ্ছে লিপিয়া লিপিয়া লিপ্যা। লিপ্যা লিপ্যা। হ্যাঁ युवती युवती युवतीः लिखति लिप्या लिप्या। হুম युवती लिखति लिखति लिपिव्याम। হুম युवती लिखति लिपिभिः। হুম युवती लिखते লিখতः। हाँ, लिखतः হুম लिखतः लिप्या। হুম युवती लिखितः লিখতः। लिपिव्याम। युवती लिखतः लिपिभिः। হুম युवतयः लिखति लिपियाः। युवती लिखन्ति सॉरी 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 একদম লাস্টটা ভুল করেছি। युवतयः लिखन्ति युवतयः, উচ্চারণটা ঠিক করো। युवतयः। युवतयः হুম लिखन्ति लिप्याः লিপ্যা। लिप्या। হুম युवतयः लिखन्ति लिपिव्याम। হুম युवतयः लिखन्ति लिपिभिः। এই তো ঠিক আছে। হুম শ্রাবন্তী, শ্রাবন্তী বলো পরের দুটো, পরের দুটো সেট বলো। মূর্তি। হ্যাঁ স্যার, মূর্তিতে বলো। মূর্তি মত্তয়ে মাতায়ে, তাহলে মতয়ে মতয়ে একটা মতয়ে, তাহলে মূর্তি মূর্তিয়ে। মাতায়ে থেকে মতি থেকে মাতায়ে হচ্ছে, তাহলে মূর্তি থেকে কি হবে? মূর্তি থেকে মূর্তিয়ে। তো এই মতিভ্রাম মতিভিহি। হ্যাঁ, মাতায়ে মতিভ্যাম মতিভ্যः।
মতি মতয়ে ভয় ভহ মতিভ্যে হ্যাঁ মুক্তিভ্যः হ্যাঁ, তাহলে সে মতয়ে স্যার হ্যাঁ হ্যাঁ সে মতয়ে আমি বল না, ও বলুক বলুক, পরেরটা বলবো, দাঁড়া। বলো শ্রাবন্তী, বলো। সে মতয়ে মর্তয়ে কেন, মূর্তয়ে, উকার কেন বাদ দিয়ে? মূর্তয়ে হ্যাঁ মূর্তয়ে মুক্তিভ্যাম হ্যাঁ মুক্তিভ্যাম হ্যাঁ, বলো বলো युवतिः দেখি। युवतिः ददाति मूर्तये হুম, युवतिः ददाति मूर्तिभ्यां হুম, युवतिः ददाति मूर्तिभ्यः হুম, युवती ददति मूर्ति দদতি না, দত্তः। दत्तः हाँ युवती दत्तः मूर्तये হুম, युवती दत्तः मूर्तिभ्यां युवती दत्तः मूर्तिभ्यः হুম, युवतयः ददति मूर्त युवतयः ददति मूर्तिभ्यां হুম, युवतयः मूर्तिभ्यः হুম, ঠিক আছে। তাই তো স্যার হ্যাঁ ঠিক আছে, পরেরটা বলো। युवतिः হ্যাঁ স্যার বলছি युवतिः आददाति मर्तया মর্তয়া কোথায় ছিল? রূপটা স্যার ঠিক করে বলো। मर्तया মূর্তি শব্দ, मतेः মতে হে, তাহলে স্যার मतेः তাহলে এখানে রূপটা কি হবে? मतिभ्यां मूर्तिभ्यः मतेः मूर्तेः হুম, মূর্তে হে, বলো তাহলে। युवतिः आददाति मूर्तेः হুম, युवतिः आददाति मूर्तिभ्यां হুম, युवतिः आददाति मूर्तिभ्यः হুম, युवती आदत्तः হুম, युवती आदत्तः मूर्तेः হুম, युवती आदत्तः मूर्तिभ्यां युवती आदत्तः मूर्तिभ्यः হুম, युवतयः आददति मूर्तये युवतयः आददति মূর্তয়ে নয়, মূর্তে হে। मूर्तेः হুম, युवतयः आददति मूर्तेः युवतयः आददति मूर्तिभ्यां युवतयः आददति मूर्तिभ्यः হুম, ঠিক আছে ঠিক আছে। পরের দুটো শঙ্কর বলো। আমি স্যার বলছিলাম ওটা যে মূর্তয়ে হলো ওটা আর একটা রূপ মূর্তই, এইটাই উচ্চারণটা তো নাকি না ভুল হলো? মূর্তিয়াই, মূর্তই মূর্তিয়াই। মূর্তই হ্যাঁ, একটু কঠিন উচ্চারণ আছে, কারণ রয় তয় জফলা তিনটে ব্যঞ্জন বর্ণ আছে ওখানে। ওটা আমি মতই মুখস্থ করেছিলাম তো সেই কারণে আর কি। হ্যাঁ, মত্তেই হলে অসুবিধা নেই, মত্তেই থেকে মূর্তিয়াই। আর একটা আছে আর এখানে মতিয়া, মত্যাহা, মূর্তিয়াহা। মূর্তয়া, এটা শক্ত উচ্চারণ আছে, ওই মূর্তেই ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূর্তেই ওইটা ঠিক হরি আছে। শব্দের মতো যেটা যাচ্ছে ওইটাই সোজা। এটা হলো একটু কঠিন হয়ে যাচ্ছে, এই রূপগুলো একটু কঠিন হয়। স্যার হ্যাঁ এই বলো। মূর্তি শব্দটা খুব কঠিন। কিছু কিছু শব্দ আছে স্যার উচ্চারণগুলো একদম পারছি না, আপনি যদি একটু উচ্চারণ করে আমাদের একটু রেকর্ডিংটা পাঠিয়ে দেন, আপনারটা শুনে শুনে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মূর্তি শব্দটা পাঠিয়ে দেবো। মূর্তি শব্দই তো, নাকি আর কোনো শব্দের সমস্যা আছে বলো? আছে তো স্যার, এই যে উচ্চারণটা পারছিলাম না এখানে, ওই মূর্তি শব্দ, তাই তো? মূর্তি শব্দ আর আর ওই না নিধি পারবো, গিরি শব্দ। গিরি শব্দ, তাই তো? এই দুটো। হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে স্যার। একটু কঠিন, কারণ এগুলোতে একটু ব্যঞ্জন বর্ণটা বেশি বলে কঠিন হয়ে যায়। তুমি হ্যাঁ যখন স্যার আপনি মূর্তিয়হ উচ্চারণ বলছো করে তখন একটু রয়। শুনবেন। হ্যাঁ আমি করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ করে স্যার কি পাঠিয়ে দেবো। বলছিলেন বলুন, কি একটা আমি বলছিলেন। বলছিলাম যে এগুলো কঠিন হচ্ছে এই কারণে, যেহেতু এগুলোতে অনেকগুলো ব্যঞ্জন বর্ণ তো, মূর্তি রয় ত আসছে, তারপরে আবার একটা জফলা যুক্ত হয়ে যাচ্ছে, রয় তয় জফলা, তারপরে ওকার আকার, এই জন্য অনেকটা কঠিন হয়ে যায়। মানে অনেকগুলো বর্ণ পরপর আছে তো, যুক্ত বর্ণ হয়ে যাচ্ছে অনেকগুলো, এই কারণে কঠিন হয়। একটুখানি মাথার মধ্যে রাখতে হবে কি বলছি।
মূর্তিয়াহা বলছি মানে ওখানে র বলছি, আমাকে বলতে হবে, র উচ্চারণ করতে হবে, ত উচ্চারণ করতে হবে, জফলা উচ্চারণ করতে হবে, আকারও উচ্চারণ করতে হবে। মর মূর্তিয়াহা, যেন চারটেই শব্দ, যে শ্রোতা সে যেন চারটে বর্ণই শুনতে পায়, কোনো বর্ণ যেন মিস না হয়, এইটা মাথার মধ্যে রাখতে হবে সবসময়। যেই বর্ণটা লেখা আছে, সংস্কৃতের তো এখানেই মজা না, সংস্কৃত ভাষাতে মজা কি, যে আমরা যেটা লিখি ওটাই বলি, লেখা আর বলার মধ্যে কোনো পার্থক্য নেই, তাই না? হ্যাঁ স্যার। ইংলিশে যেমন পিউটি পুট, সিউটি কুট নয়, সিউটি কাট, আর পিউটি পাট নয়, পিউটি পুট, তাই তো? যেটা লেখে সেটা বলে না, সব মেলানো মেশানো, বোঝা যাবে না। সংস্কৃতে যেটা বলি সেটা লিখি, এই কারণে যেটা লেখা আছে সবসময় চেষ্টা করতে হবে যেন সেই লেখাটাই যেন আমরা উচ্চারণ করি, কারণ যে শুনবে সে তুমি যেটা বলছো ওটাই তো শুনবে, তো হ্যাঁ স্যার। তুমি যেটা বলছো সেটা শুনে ওই বানানটাই ধরবে। এই কারণে যখন তুমি উচ্চারণ করছো অসুবিধা হচ্ছে দেখবে, তখন বারবার শব্দটা দেবে কি শব্দ এখানে লেখা আছে, আমাকে চেষ্টা করতে হবে যেন শব্দটায় যে যে বর্ণগুলো আছে সমস্ত বর্ণ যেন আমি উচ্চারণ করি, কোনো বর্ণ যেন বাদ না চলে যায়, এইটা মাথায় রাখলে উচ্চারণ করাটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, আমি মূর্তি শব্দ আর কি বললে গিরি শব্দ, হ্যাঁ এই দুটো শব্দ আমি রেকর্ডিং করে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। স্যার এই যন্ত্রটা আগের দিনে দিয়ে দিয়েছিলেন স্যার পিডিএফ আমাদের গ্রুপে? হ্যাঁ দিয়েছিলাম মনে হয়। আজকে যেটা পড়ানো হচ্ছে? হ্যাঁ এই পুরো একটাই তো পিডিএফ আমি দিয়ে দিয়েছিলাম, তোমার কাছে নেই? আচ্ছা স্যার, আমি না আছে, হয়তো আমি ফলো করতে পারিনি, ফলোটা আচ্ছা গ্রুপে ওটা একটু দেখে আগে নেবো। যাও, একটু আগে গিয়ে পেয়ে যাবে, আর যদি না পাও গ্রুপে বলো, আমি আবার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু এটা ক্লাসটা হয়ে যাক, তারপরে একটু দেখে নেবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে। এরপরে বলো, আচ্ছা শঙ্কর বলো দুটো তোমার। উম, युवती लेखनं करोति স্তুতিম। স্তুতিম হবে, ঠিক বললে? কর্ম দিতে যাবে নাকি? তুমি ভাবো, তুমি ভাবো কি হবে, যেরকম করে ভাবতে বলি সেভাবেই ভাবো, প্রথমে তুমি যেটা জানো সেই বাক্যটা ভাবো, ওখানে কি তুমি কি বলেছিলে, সেখানে কি কি বিভক্তি ছিল, সেটা ভাবো, তাহলে তুমিই ঠিক করে দেবে, আবার আমাকে বলতে হবে না। ষষ্ঠী হবে স্যার, ভুল হয়ে গেছে। হুম, বলো তাহলে। युवती लेखनं करोति स्तुत्याः হুম বা স্তুতেः। হুম, ঠিক আছে, একটাই বলো, যে কোনো একটা অসুবিধা নেই। স্তুতেঃটাই সহজ। হুম, युवती ইউয়াতিহি लेखनं বিসর্গটা উচ্চারণ করো। युवतिः হুম, लेखनं करोति स्तुतौ स्तुत्यै, কি এটা উচ্চারণটা? মত্তৌঃ স্তুত্যোহ, মাত্যোহ ছিল, মত্যাঃ স্তুত্যঃ স্তুত্যোহ ওকার আছে, স্তুতি মত্যাহা মাত্যোহ, তাই তো, মাত্যোহ, তাহলে স্তুত্যোহ। স্তুতি স্তুত্যঃ হ্যাঁ স্তুত্যোহ, স্তুত উচ্চারণ, হ্যাঁ, দেখো উচ্চারণটা এরকম করতে সুবিধা হবে, তুমি আগে বলে দাও স্তুত, স্তুত বলে দাও, স্তুত্যঃ তারপরে ইয়োহ বলে দাও, স্তুত ইয়োহ। স্তুত্যঃ হ্যাঁ। স্তুত্যঃ। হুম, আচ্ছা। युवतिः लेखनं करोति स्तुतीनां। নাম। युवती लेखनं कुरुतः হুম स्तुतेः। হুম युवती लेखनं कुरुतः स्तुत्यः। হুম युवती लेखनं कुरुतः स्तुतीनां। হুম। युवतः ইউয়াতায়াহ, ले युवतः ইউয়াতাহ लेखनं নয়, ইউয়াতায়াহ। युवतयः হুম युवतयः लेखनं कुर्वन्ति स्तुतेः। युवतयः लेखनं कुर्वन्ति स्तुत्यः। হুম स्तुत्यः। युवतयः लेखनं कुर्वन्ति स्तुतीनां। হুম। তারপর তারপরেরটা আছে অধিকরণ, হুম তার মানে হচ্ছে মত্তৈ মত্ত্যহ মতিষু। হুম। মত্যই নয়, মতৌ মতৌ। বা মত্যাম, যে কোনো একটা। কোনটা? 4। युवती
युवतिः বিসর্গটা বলো। युवतिः হুম। भूम्यां লিখাতি, আগে লিখাতি বলো, তারপরে ওটা বলো। युवती लिखति भूम्यां হুম युवती लिखति भूम्यः হুম भूम्यः হুম না ঠিক আছে, ভূমিয়োহ ঠিকই বললে। আমি ভূম ইয়োহটা বলতে বললাম, উচ্চারণটা সুবিধা হয়, কিন্তু ওখানে একদম ছেদ শোনালে ওটা আবার খারাপ লাগে, ওটা ভূম ইয়োহ বললে খারাপ লাগে। ভূম ইয়োহ। হ্যাঁ। युवती युवती लिखति भूम्यां युवती लिखति भूम्यः युवती लिखति भूमिषु হুম युवती लिखतः भूम्यां হুম युवती लिखतः भूम्यः হুম युवती लिखतः भूमिषु युवतयः लिखन्ति भूम्यां युवतयः लिखन्ति भूम्यः युवतयः लिखन्ति भूमिषु হুম, ঠিক আছে, ভালো। মৌমিতা বলো। কর্মণি হুম स्तुतिः लिखते युवतया ইবতিয়া, তয়া না। युवत्या হুম युवत्या হুম स्तुतिः लिखते युवतिव्यां হুম स्तुतिः लिखते युवतिभिः হুম स्तुति लिख्यते युवतया ইবতিয়া। स्तुति युवत्या হুম स्तुति लिख्यते युवतिव्यां स्तुति लिख्यते युवतिभिः হুম स्तुतयः হুম लिख्यन्ते युवत्या হুম स्तुतयः लिख्यन्ते युवतिव्यां হুম स्तुतयः लिख्यन्ते হুম युवतिभिः হুম। পরেরটা स्तुतिः लिखितः লিখিতः হবে। युवत्या স্তুতিः লিখিতः হবে। लिखिता স্তুতিः এটা, হ্যাঁ। लिखिता सॉरी स्तुतिः लिखिता युवत्या হুম स्तुतिः लिखिता युवतिव्यां स्तुतिः लिखिता युवतिभिः হুম स्तुति लिखिता लिखिते स्तुति लिखिते युवत्या स्तुति लिखिते युवतिव्यां स्तुति लिखिते युवतिभिः হুম स्तुतयः लिखिताः युवत्या स्तुतयः लिखिताः युवतिव्यां स्तुतयः लिखिताः युवतिभिः। ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ। শ্রাবন্তী বলো পরের দুটো। সে লিখনীয় হুম স্তুতিম, তাই তো স্যার? বলো কি বলছো। স্তুতিম স্তুতিম 3 কেন হবে? স্তুতিহি হবে, কর্মতে তো প্রথমা হবে। মন্ত্রঃ লেখনীয়ঃ, তাই না? হ্যাঁ নিধিহি খননীয়ঃ। হ্যাঁ বলো। স্তুতিः হুম লেখনীয়ः লেখনীয়ঃ হবে, আগের জন্য তাই ভুল করলো, তুমিও তাই ভুল করছো। লেখনীয়া হুম লেখনীয়া লেখনীয়ে লেখনীয়াः তাই। স্তুতিः হুম লেখনীয়া হুম युवत्या হুম स्तुतिः लेखनीया युवतिभ्यां হুম स्तुतिः लेखनीया युवतिभिः হুম स्तुति लेखनीये युवत्या
হুম स्तुति लेखनीये युवतीभ्यां হুম स्तुति लेखनीये युवतीभिः হুম स्तुतयोः হুম लेखनीयाः হুম युवत्या হুম स्तुतयोः लेखनीयाः হুম युवतीभ्यां হুম स्तुतयोः लेखनीयाः युवतीभिः হুম स्तुतिः लिख्यमानः अस्ति মানাহা না লিখ্য মানা বিসর্গ নেই এখানে। লিখ্যমান বিসর্গ নেই স্যার লিখ্য বিসর্গ কি করে হবে এখানে লিখ্য মানা তো যেমন তুমি লেখা নিয়া বললে সেখানে কি আচ্ছা। বিসর্গ ছিল একই রকম তো स्तुतिः হুম লিখ্যমান युवत्या ঠিক বলছি স্যার বলো স্যার ঠিক বললাম শোনা গেল না কিছু আটকে গেছে তুমি প্রথম থেকে বলো মানে স্তুতি লিখ্য মানাটা আরেকবার বলো स्तुतिः লিখ্যমান युवत्या হুম ঠিক আছে স্যার এখানে অস্তিটা বলতে হবে না অস্থিটা বলা যায় না বলা যায় অপশনাল ঠিক আছে যেহেতু আচ্ছা। ক্রিয়াপদ নেই এই জন্য অস্থিটা অনেকে বলে বললেও ঠিক না বললেও ঠিক মানে ভুল থেকে কিছু নেই ঠিক আছে তোমার ইচ্ছে स्तुतिः लिख्यमानः अस्ति युवतीभ्यां হ্যাঁ स्तुतिः लिख्यमानः अस्ति মানাহা নয় আমি বললাম लिख्यमान युवतीभिः হুম लिख्यमानः তারপর स्तुति হুম लिख्यमाने হুম स्तः হুম युवत्या খুব ভালো তারপর स्तुति लिख्यमाने स्तः स्तुति लिख्यमाने स्तः युवतीभिः হুম स्तुतय लिख्यमानाः सन्ति युवत्या হুম स्तुतयः लिख्यमानाः सन्ति युवतीभ्यां হুম स्तुतयः लिख्यमानाः सन्ति युवतीभिः একদম ঠিক আছে খুব ভালো শঙ্কর বলো পরের দুটো শেষ দুটো বলো युवती युवतिः বিসর্গ युवतीः लिखन्ति लेखनं लेखनं करोति লিখনম করতে হয়ে গেছে এখন লিখন্তি লিখন্তি अस्ति সত্রি প্রত্যয় युवती लेखन्ति अस्ति কি ছিল জানো ভাবো ভেবে বলো स्तुति स्तुति এই তো ঠিক তো युवती लिखन्ति अस्ति स्तुति युवती लिखन्ति अस्ति स्तुतिः युवती लिखन्ति लिखन्तौ না লেখান্তে লিখন্ত্যৌ আগের দিনে হয়েছিল না দুর্গে লিখন্ত্যৌ এটা হচ্ছে নদী শব্দের মতো হবে লিখন্তি লিখন্ত্যৌ লিখন্ত্যः নদ্যাः আচ্ছা হ্যাঁ युवती लेखन्तौ स्तः কি ছিল না स्तुतिं युवती लेखन्तौ स्तः स्तुतिं युवती लेखन्तौ स्तः स्तुति
युवती लेखन्तौ स्तः स्तुतिः হুম युवतः युवतयः नदः नदी नदो नदः युवतयः नद्यः लेखन्तः लिखन्त्यः लेखन्तः सन्ति स्तुतिं হুম युवती युवतयः युवतः युवतः लेखन्तः तः न युवतः न युवतयः युवतयः लेखन्तः सन्ति स्तुति হুম युवतयः लेखन्त्यः सन्ति स्तुतिः হুম তারপরটা লিখিতবতী লিখিতবতী হবে তার মানে লিখিত বানান হবে না তাই তো স্যার হুম হুম युवती लिखितवती स्तुतिं হুম युवती लिखितवती स्तुति युवती लिखितवती स्तुतिः হুম युवती लिखितवतौ स्तुतिं युवती लिखितवतौ स्तुति হুম युवती लिखितवतौ स्तुतिः হুম युवतयः लिखितवत्या स्तुतिं युवतयः लिखितवत्या स्तुति युवतयः लिखितवत्यः स्तुतिः এই তো, ঠিক আছে স্যার লিখন অস্তি আর লিখন্তি ওই দুটোর মধ্যে একটা লিখলে হবে? না না লিখনটা যখন কখন হয় যখন তোমার যখন তোমার কর্তা যখন পুল্লিঙ্গ হয় তখন লিখন হবে ও রাম হলে লিখন লিখন হবে মুনিহি হলে লিখন হবে তাই তো কিন্তু যখন কর্তা যখন স্ত্রীলিঙ্গ হয়ে যাবে তখন ওটা লিখন হবে তখন লিখন্তি হয়ে যাবে যেমন এখানে যুবতী এরা স্ত্রীলিঙ্গ লিখন্তি, শব্দ হ্যাঁ এখানে লিখন্তি হয়েছে। ও সেরকম আগেও দুর্গা ছিল দুর্গা ওখানেও দেখো হ্যাঁ লিখন্তি লেখা আছে ওই কারণে আচ্ছা, ওই জন্য ওখানে লিখিতবতী স্ত্রীলিঙ্গে লিখন্তি আর পুংলিঙ্গে লিখন্তি লিখন সেরকম তাহলে লিখন্তি অস্তিটাও লিখতে হবে? অস্থিটাও বলো অস্থিটা অপশনাল লিখতেও পারো না লিখতে পারো না লিখলে কেউ ভুল বলতে পারবে না ঠিক আছে আচ্ছা, হুম সেরকমই এক লিখিতবতী এখানেও বচনে একই জিনিস যদি এক হ্যাঁ বলো বচনে যদি লিখন্তি বলি তাহলে হ্যাঁ দ্বিবচনে কি বলবো? লিখন্তিও নদী লিখন্তি শব্দের মতো হ্যাঁ নদী শব্দের মতো নদী নদ্যেও লিখন নদ্যেহ ও লিখন্তি লিখন্তেও লিখন্ত্যাহা। হ্যাঁ আচ্ছা পরের দিন তোমাদের ওই শব্দটাই মুখস্থ করতে দেওয়া থাকবে পরের দিনে দুটো শব্দ দেখো ভগিনী আর সাধু 6 নম্বর 7 নম্বর ভগিনী 4 5 হয়ে গেল 6 7 ভগিনী মানে নদী শব্দ ঠিক আছে হ্যাঁ নদী স্যার শব্দের মতো ভগিনী ভগিন্যৌ ভগিন্যাহ ভগিনীম ভগিন্যৌ ভগিন্যাহ কিভাবে না হ্যাঁ ভগিনীহি ঠিক আছে এইভাবে ঠিক আছে সাধুটা স্যার শিশু শব্দের মতো রূপের মতো হ্যাঁ শিশু শিশু সাধু ভানু আছে ভানু শব্দ ওই একই রকম ঠিক আছে তো এই দুটো শব্দ আগে পরের দিন মুখস্থ করে আসবে ভগিনী আর সাধু ঠিক আছে চিত্রা অনেকগুলো স্যার শব্দ বুঝতে পেরেছি, মুখস্থ করে আসবো স্যার। হ্যাঁ 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 আর তোমার অনেকগুলো শনিবারটা তো আপনি নেবেন না বোধহয়? শনিবারটা এখন বলা যাচ্ছে না আমি নিতেও পারি ঠিক ও আছে আচ্ছা, তাহলে ওই মানে নেবো শনিবারের মধ্যে করে নিতে হবে। হ্যাঁ নেবো ভেবেই করো ঠিক আছে করে রাখো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে স্যার। ঠিক আছে হ্যাঁ তাহলে এটা হলো আমি এখন আগের দিনের মধ্যে দু একটা বাক্য বলছি ঠিক আছে তোমরা এই বাক্য যেগুলো করলে সেগুলো দিয়ে আমি কিছু বাক্য বলছি তোমাদের বলতে হবে ঠিক আছে আমি একজনকে জিজ্ঞাসা করবো যাকে কেউ সে বলবে ঠিক আছে আহ ধরো যদি বলি আহ, দুজন যুবতী দুজন যুবতী দুটি স্তুতি লিখছে দুজন যুবতী দুটি স্তুতি লিখছে তাহলে কি হবে শঙ্কর বলো যুবতী যুবতয়া যুবতী युवती जू नয় ইউ स्तुति বলো হুম युवती
হুম, লিখতः স্তুতি। খুব ভালো, খুব ভালো। যদি বলি অনেকজন যুবতী দুটি লিপির দ্বারা লিখছে। অনেকজন যুবতী দুটি লিপির দ্বারা লিখছে। মৌমিতা বলো। অনেকজন যুবতী দুটো লিপির দ্বারা হ্যাঁ। লিখছে, হুম। তার মানে হচ্ছে এটা কর্মণি, হচ্ছে দুটো লিপি। তো দুটি লিপি, লিপির দ্বারা লিখছে। হ্যাঁ, লিপি লিখতে আহ না 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 না, युवत्यः কর্মণি নয়, এখানে আমি বলতে চাইছি করণ। আমাদের এখানে ইউবতিহি লিখাতি লিপি আছে না, 3 হ্যাঁ নম্বর, হ্যাঁ, আমি ওইটা বলতে চাইছি। ও আচ্ছা, অনেকজন যুবতী দুটি লিপির দ্বারা লিখছে, ওইটা বলতে চাইছি, বুঝতে পারলে? আচ্ছা স্যার। হ্যাঁ বলো। युवतयः হুম। লিখন্তি হুম। আহ, দুটি লিপির দ্বারা। হুম। লিপি লিপির দ্বারা, লিপির দ্বারা না, বলা হয়েছে। লিপয়ঃ, হুম, হুম, লিপিয়ঃ, লিপিয়ঃ। লিপিভ্যাম হবে স্যার। লিপিভ্যাম। আপনি তো করণ করণ তো। বলছেন। ও, হ্যাঁ, দুটি করণ লিপির তো, দ্বারা। করণে কি হয়, তৃতীয়া ও, হবে তো। sorry, আমি হ্যাঁ একদম ঘেটে গেছি, সরি স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে ইবতয়ঃ পেরেছি স্যার। লিখন্তি লিপিভ্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লিপিভ্যাম। ঠিক আছে। আচ্ছা, এবারে চিত্রা বলো। তুমি তো সব বুঝতে পারছো, বুঝতে পারছি, এবারে বলো। আহ, কিন্তু বলতে পারবো কিনা জানি না না, না। পারবে পারবে। দুজন যুবতী আহ, অনেকগুলি স্তুতি লিখেছিল। দুজন যুবতী অনেকগুলি স্তুতি লিখেছিল, মানে তবতু প্রত্যয়ের কথা লিখেছিল, বলছি, ঠিক আছে? তবতু প্রত্যয় লাস্টেরটা একদম। লিখিত বর্তি হবে। হ্যাঁ, ওইখানে ওইটা ওইটা বলতে চাইছি। দুজন দুজন যুবতী অনেকগুলো যুবতী, স্তুতি, যুবতী, যুবতী অনেকগুলো স্তুতি, স্তুতয়ঃ, না, দ্বিবচন, কর্মকারক, কর্ম দ্বিতীয়া। আহ, আহ, স্তুতিহি স্তুতিহি, হবে। স্তুতিহি। স্তুতিহি, হ্যাঁ, যুবতীহি, স্তুতিহি, যুবতী, যুবতী, যুবতী স্তুতিহি, লিখিতবতী, হুম, পত্যং। লিখিত বত্তঃ। বাত্যৌ, দ্বিবচন তো, কর্তা দ্বিবচনে আছে তো। তাই দু- দুজনের দ্বিবচন হবে। আচ্ছা, দুজন বত্ত। যুবতী বললাম না, ওই জন্য আচ্ছা লিখিতবাতী, আচ্ছা, লিখিতবাত্যৌ, ঠিক আছে? লিখিত বত্ত। যুবতী হুম। স্তুতিহি, লিখিত বত্তৌ। লিখিতবাত্যী, ওই তো। আচ্ছা। ঠিক হয়েছে স্যার, স্যার? হ্যাঁ, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। युवती लिखितवत्यौ स्तुतिः लिखितः হ্যাঁ, स्तुतयोः। স্তুতয়ঃ নয়, স্তুতিহি, কর্মকারক তো, দ্বিবচন, তোমার দ্বিতীয়া বলতে হবে। দুজন স্তুত- যুবতী অনেকগুলি স্তুতি, হ্যাঁ, যুবতী লিখিতবাত্যৌ, ঠিক আছে। লিখিতবাত্যৌ অনেকগুলি স্তুতিহি, স্তুতিহি। স্তুতয়ঃ, হ্যাঁ, স্তুতয়ঃ বললে হবে না, কারণ স্তুতয়ঃ তো হ্যাঁ, প্রথমা হয়ে যাচ্ছে। স্তুতিটা যুবতী শব্দের মতো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এতক্ষণ তাই করলে তো। হ্যাঁ স্যার, একটু ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তা তুমি বলো, শ্রাবন্তী বলো। শ্রাবন্তী বলো। হ্যাঁ স্যার। আহ, অনেকজন মুনি অনেকজন কবিকে দান করছে। অনেকজন মুনি অনেকজন কবিকে দান করছে, বলো। অনেকজন মুনি অনেকজন কবিকে দান করছে, কবি। দান করছে। হুম। অনেকজন মুনি মুনয়ঃ হুম। দদাতি। মুনায়া হলে দদাতি হবে। মুনায়া দদতি। দদতি, তাই তো। ভেবে বলো, মুনায়া দদতি, তারপর। মুনয়ঃ দদতি। হুম। একজন মুনি অনেকজন কবিকে দান করছে। মুনয়ঃ দদতি কবয়ঃ। ভুল বলছো। তুমি ভাবো, তুমি বুঝিয়ে বুঝতে হবে, তুমি ভুল বলছো। তুমি এই বাক্যটা একটু আগে বলেছো, তুমিই বলেছো। ষষ্ঠী হবে না স্যার? ষষ্ঠী হবে, স্যার তুমি বলো ষষ্ঠী না। হবে। ষষ্ঠী কেন হবে? ষষ্ঠী হয়, সম্প্রদান কারকের না, ষষ্ঠী হয়। ষষ্ঠী কেন হবে? চতুর্থী হবে তো। চতুর্থী হ্যাঁ, হবে তো। তাহলে তুমি তো ঠিক বলছো, তুমিই ভুল বলছো।
বলো বলো, মুনায়হ দদতি, তারপর? মুনয়োঃ হুম, মুনয়োঃ দদতি চতুর্থী বলো কবি কবি শব্দের। ভ্রিয়ঃ। কবিভ্যঃ, এই তো, বুঝতে পারলে? কবিভ্যঃ। কবিহি, কবি, কবয়ে, কবয়ে, কবিভ্যাম, কবিভ্যঃ, কবিভ্যঃ মুনায়ঃ ও দদতি, কবিভ্যঃ, বুঝতে পারলে? ঠিক আছে। স্যার অনেকটা ভেবে আমাকে বলতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার আছে, তুমি যে, স্যার কবি শব্দটা মতি শব্দের মতো হবে তো? হ্যাঁ না মতি শব্দের মতো নয়, মুনি শব্দের মতো। মুনি শব্দের মতো? হ্যাঁ মুনি শব্দের মতো? হ্যাঁ, মুনি শব্দের মতো। চতুর্থী কবিভ্যঃ। হ্যাঁ, আচ্ছা মুনয়োঃ দদতি কবিভ্যঃ। কবিভ্যঃ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তা পরের দিন তাহলে তোমরা সবাই পরের দুটো শব্দ, ভগিনী শব্দ আর সাধু শব্দ মুখস্থ করে আসবে। আর আমি কিছু বাক্য রচনা, মানে বাক্য রচনা নয়, বাক্য রচনা ভুল বললাম, অনুবাদ, আমি কিছু অনুবাদ দেবো, গ্রুপে দিয়ে দেবো আজকেই বা কালকে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? সেগুলো সবাই করে আনবে, ঠিক আছে? এক হচ্ছে এই দুটো শব্দ মুখস্থ করে আসবে, আর দুই হচ্ছে বাক্যগুলো, অনুবাদ যেগুলো দেবো সেগুলো সংস্কৃত দিলে বাংলা করে আনবে, আর বাংলা দিলে সংস্কৃত করে আনবে, ঠিক আছে? আর আর রামহ লিখতি মন্ত্রম এইটা অভ্যাস করবে বাড়িতে, যাতে 4 মিনিটের মধ্যে হয়। আরো শঙ্কর অভ্যাস করবে, বলনি আজকে, তুমি পরের দিন বলতেই হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে পরশু দিনই হলে হবে না স্যার, যদি ইয়ে হয়। আচ্ছা, দেখছি আমি সেটা, চেষ্টা করো, অভ্যাস করো না, ঠিক আছে? কাল তো আছে, ঠিক আছে। স্যার কোনটা অভ্যেস করতে বললেন? ওই রামহ লিখতি মন্ত্রম যেটা, না না, শঙ্করকে কোনটা বললেন স্যার? ওটাই ওটাই ওটা, ও আজকে বলেনি তো, ওটাই বললাম। ও তো ও আজকে ওটা আচ্ছা। বললো না, ওই জন্য বললাম। হ্যাঁ, স্যার আর একবার একটু জিজ্ঞেস করছি, সরি এটা স্যার দুজন যুক্তি অনেকগুলি স্তুতি লিখেছিল, যুক্তি হ্যাঁ, যুবতী। লিখন্তি না, লিখন্তি লিখেছিল, লিখেছিল বলতে তবতু প্রত্যয় বলতে, এই যে, বুঝতে পারলে? ওই তবু তো লিখিত লাস্টেরটা, লিখিতবতী, লাস্টেরটা। লিখিতবতী, হ্যাঁ সরি হ্যাঁ, সরি স্যার, আমি মাঝে মধ্যে পুরো মন দিতে পারি না, লিখিতবত্ত আপনার আমার এখানে একটু কাজ পড়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। যুবতী লিখিতবত্ত অনেকগুলি স্তুতি হবে না স্যার? হ্যাঁ, ওইটাই তো, যুবতী লিখিতবতীও স্তুতি, ঠিক স্তুতি, আছে, হ্যাঁ। ঠিক আছে। স্যার একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি ওই যে স্যার যন্ত্রটা যে 12টা আছে, ওটাকে যে 108টা করতে হবে, তা ওটা কি আমি খাতাতে লিখে সেইটা দেখে পাঠ করতে পারি? না না না, ওটাতে কোনো লাভ নেই, দেখে পাঠ মানে ওই করলে লাভ নেই। যন্ত্রটা দেখেই পাঠ করতে হবে? হ্যাঁ, ওইটা তোমাকে ভেবে ভেবে করতে হবে, তুমি দেখে বললে তোমার মাথা কাজ করবে না, তাই না? আচ্ছা। না আমি আমি কি ওই যে দেখে বল, তাড়াতাড়ি বলার জন্য যদি আমি হ্যাঁ লিখে তাড়াতাড়ি নিই ওটা। ওইটা হবে না, ওইটা হলে তো আমরা যে উদ্দেশ্যে এটা করতে যাই সেটা উদ্দেশ্যটা হবে না, উদ্দেশ্যটা আচ্ছা আচ্ছা ফুলফিল হবে না। ওটা তোমাকে না দেখে মাথার মধ্যে এমন ভাবে বলতে হবে যেটা তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। তুমি আচ্ছা রামহ আচ্ছা লিখতি তুমি রামহ লিখতহ মন্ত্রম বলতেই পারবে না, তোমার মুখ আচ্ছা থেকে রামহ লিখতহ মন্ত্রম বেরোবেই না। আর কেউ যদি তোমাকে রামহ লিখতহ মন্ত্র সঙ্গে সঙ্গে বলবে এটা ভুল বলছিস, রামহ লিখতহ মন্ত্র মানে রামহ লিখতি মন্ত্রম হয়, আমরা ওইটা চাইছি, আচ্ছা। যে মাথার মানে মধ্যে বাক্যগুলো ওটাকে এমন আমি ভাবে খাতায় লিখে নিয়ে পাঠটা করতে পারবো না আর পাঠটা কি? করলে ওই লাভটা হবে না, তোমাকে ওইটা, ওইটা লাভটা হবে না। না আচ্ছা না আচ্ছা, না, তোমাকে ওটা মাথার ঠিক মধ্যেই লিখতে আছে হবে, ঠিক আছে। ঠিক আছে? মাথার আচ্ছা মধ্যে আচ্ছা, লেখো। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আমি ক্লাস আজকে শেষ করছি। যদি শনিবার হয় শনিবার, না হলে আবার পরের শনিবার বা সেরকম, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ শুভরাত্রি স্যার। হ্যাঁ, শুভরাত্রি সবাইকে। ও, শুভরাত্রি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।